সাউন্ড চেক করুন। السلام عليكم طيبة مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي والسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم কোরআন পাঠের সময় শয়তানের অসহ্য থেকে আশ্রয় প্রার্থনা করা এটা কিন্তু সবার জন্য আবশ্যক। পারিয়ে আপনাদেরও পড়তে হবে, যেহেতু কোরআন পড়া মানা বোঝানো সবচেয়ে বেশি যে ডিস্টার্ব করবে, সবচেয়ে যে বাধা দেবে, চূড়ান্ত শত্রু বা প্লেইন এনিমি সেটা হচ্ছে কি শয়তান। এবং শয়তান না, শয়তানরা, শয়তান গং, এই জন্য আর শায়াতিন বলা হয়েছে। আর কোরআন মুবিন এই অর্ডারটা স্পেসিফিক অর্ডার, ইম্পারেটিভ অর্ডার, যে যখন তুমি কোরআন পাঠ করবে, ফাইদা করাতাল কোরআনা, যখন তুমি কোরআন পড়বে, এরকম আপনি কোথাও পাবেন না যখন তুমি ওটা করবে এটা করবে বলা হয় না। কোরআন যখন তুমি পড়বে তখন ফা হচ্ছে রেসপন্ডিং, আনসার, উত্তর। কোরআন বলে কি করতে হবে? তুমি আশ্রয় চাইতে হবে। তোমাকে কিসের থেকে চাইতে হবে? মিনাশ শাইতানির রাজিম, যে শয়তানটা রাজিম, যাকে নিক্ষেপ করা হয়েছে, মানে হু ওয়াজ থ্রোন আউট ফ্রম দ্য মার্সি অফ আল্লাহ, আল্লাহর অনুগ্রহ থেকে সে আউটস্টেড হয়ে গেছে, এক্সপেলড হয়ে গেছে। এই জন্য তার বলা হচ্ছে একেবারে প্লেইন এনিমি। এবং এটারই ব্যাখ্যা দেওয়া হয়েছে 23-97-92। আমরা জানি আগে কুল বলো, তুমি বলো। বলো কথাটা কেন আসছে? যারা বলবে না, আমরা যারা কোরআন আল্লাহর দয়া আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আলামিন, আল্লাহর দয়া, যারা এই কোরআন প্রাপ্ত হয় না এখন সারা দুনিয়াতে, আপনার এক কথা হ্যাঁ বানাতে উত্তর দেবেন, সারা দুনিয়াতে যারা কোরআন পাঠ করার দাবি করে, তারা কিন্তু যেটা শুরু করে সে কিন্তু কোরআন কারিমে নাই। এবং এই আয়াতটা কোরআন প্রাপ্ত হওয়া বিইজনিল্লাহ, আল্লাহর অনুগ্রহ ক্রমে, বিইজনিল্লাহ আল্লাহর অনুমতি ক্রমে, এটা প্রাপ্তির আগে আপনার এই আয়াত দুটো কে কে পড়েছেন, কে কে জেনেছেন বলতে পারবেন? তাই এটা কোরআন বিরোধী। এমন বলা হয় না যে সব জায়গায় বলে যে কিসের সংবিধান, এখন তো বাই প্র্যাকটিস হবে সব। এটা কিন্তু বলে যে সংবিধান যতই তুমি লেখো এটা প্র্যাকটিসের ব্যাপার, এগুলো সবাই বলে। তাই এটা কিন্তু প্র্যাকটিস, বাই প্র্যাকটিস, কিন্তু সে কোরআনকে বাদ দিচ্ছে। তো প্র্যাকটিসটা কি গুরুত্বপূর্ণ না লেখা থাকাটা গুরুত্বপূর্ণ? যেমন বলে সংবিধান সংবিধান করে, সংবিধান তো লেখা আছে না, কোরআনে কি সব লেখা আছে না? ওজনে কম দিও না, না লেখা নাই, কিন্তু কেউ কি মানে? এই যদি প্র্যাকটিস থাকতো যে মাপে যে ভেজাল দেবে সে কাফের। যেন এখন যদি আপনি বাংলাদেশের প্র্যাকটিস কি, যদি আপনি পাকিস্তানের বাইরে কথা বলেন তাহলে আপনি রাজাকার, 71-এর শত্রু। আবার যদি আপনি 24-এর বিরুদ্ধে কথা বলেন
তাইলে আপনি আবার আর এক ধরনের অপরাধী। এটা প্র্যাকটিস হয়ে গেছে। যদি এইরকম হইতো যে তুমি কোরআন বিরোধী আমল করো, তুমি কাফের, মেয়ে বিয়ে দেওয়ার সময় খুঁজতো যে আসলে কোরআন মানে কিনা, বা সে হজে যাবে, সে আসলে কোরআন মানে কিনা। হজে যাওয়ার সময় কিন্তু এত লোক, কিন্তু সে টিকিট পায় না, ভিসা পায় না। তাই মুসলিম হলে কি এত লোক হবে নাকি? এত লোক হবে? তাই জন্য আমরা এটা পাঠ করবো, যেহেতু আল্লাহর অর্ডার। এবং দেখেন কিভাবে বলছে, তুমি বলো, এবং ওখানে ব্যাখ্যাও দিয়ে দিয়েছে, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। মানে শয়তানরা হবে ডিফারেন্ট টাইপ অফ ডেভিলস অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্ট টাইপ ইনসাইটমেন্টস। তার যে ইনসাইটমেন্ট, তার যে চক্রান্ত, তার যে বিভিন্ন ধরনের প্লটিং, তার যে মোকারির, তার যে বাধা দেওয়া, তার যে ভয়াবহ আল্লাহ বিরোধী কর্মকাণ্ড, এই যে হামাজাত, মানে আমার যে উত্তেজনা তৈরি করবে, রাগ তৈরি করবে, মানুষকে বাধা দেবে, যাকে আমরা হিন্ডারিং করবে, এই বাধা দেওয়ার বিষয়গুলো বহু রকম, বহুমাত্রিক হবে। যেমন আপনি দেন একজন আইসা বুখারি দিয়ে আপনার কোরআনে বাধা দিচ্ছে, একজনে সে মুজাদ্দিদ দিয়ে তরিকে নিয়ে বাধা দিচ্ছে, একজন এসে বলছে ভাই আমি যাই কিছু করো, যা করে আল্লাহ ভোট দেবো ওখানে, এখানে আল্লাহ নিয়ে আসছে, ওখানে ভোট দিলে সালাম আল্লাহ মোহাম্মদ এখনই দেখা করবে ঘুরে ঘুরে, দিবা স্বপ্ন হইতে পারে। তাহলে সে কিন্তু ওই যে 717, আপনার তো 7 সমুদ্র 13 নদী শুনছেন, এটা হচ্ছে 717, ওখানে লেখা আছে যে ও হেদায়েত প্রাপ্ত মনে করে এবং সিরাতুল মুস্তাকিমের মাথায় বসে থাকে, যেন আপনি কোরআনে আপনি ঢুকতে না পারেন। সুম্মা লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি একবার সুদৃঢ় পথে মাথায় বসে থাকবো। তো এক একজন আইসা ভাই, তো আপনি হানাফি হিসেবে মানবেন না, আপনি অমুক হুজুরে মানবেন না, কিন্তু বাংলাদেশে কিন্তু কোরআনকে দেখেন। এটা তো আমি আপনাদের অনেকবারই বলতেছি, আপনি যে মসজিদ গুলো দুর্দণ্ড প্রতাপে চলে, ওখানে যদি বলেন আমি কোরআন থেকে কথা বলবো, আপনাকে দিবে না, তাহলে মসজিদ হলো কিভাবে? সে এবার আপনাকে মারবে, পিটাবে। এখন তো আবার মব কালচার শুরু হয়ে গেছে, মব ইনজাস্টিস, মব ইনজাস্টিস। তো আপনার এসে 10 জনে বললেই আপনি চোর হয়ে যাবেন। 10 জন যদি বলে তুমি চোর, তাহলে আপনি চোর হয়ে যাবেন। এটা নবীরে মানে না, অথচ যে বলে সেই নবীরে মানে না, যে নবী অর্থও জানে না। নাবিউন শব্দের অর্থ আমাদের সমাজের মানুষ কয়জনে জানে? আপনি বলেন। নাবিউন এটা কোত্থেকে আসছে, এই নাবিউন শব্দটা কিভাবে ব্যবহার হয়েছে, কয়জনে জানে? কয় ওদের নবীরে মানে না। আর যে নবীর ঘোরতর শত্রু, আল্লাহর শত্রু, সেই নবীরে সে বলতে আপনাকে নবীরে মানে না। এই জন্য আমরা এটা পড়ে নেবো। আমি বললাম যে চতুর্দিকে চক্রান্ত আছে, এটা বললে আল্লাহ অবশ্যই আমাদের সহায়তা করবেন। আল্লাহ ওয়াদা করেছেন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় উপস্থিত মুসলিম ভাই এবং বোনেরা, এবং যারা আমরা শুনছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে কিউবেস লাইভ 1770 আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা জানি যে হজ এবং কোরবানের যে মাসগুলো শুরু হয়ে গেছে। এখন আমরা এই আয়াতগুলো এক্ষেত্রে পড়া হয় না, যে কোরআনের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হজ এবং কোরবানকে, এবং হজ বলেছেন উমরা চলে আসে, কিভাবে সংজ্ঞায়িত করেছেন, ব্যাখ্যা দিয়েছেন, কার্যপ্রণালী বিধি বলেছেন। আমরা সরাসরি সেটা কোরআন থেকে আমরা জেনেছি, আগেও পড়েছি, এখনো পড়ব, সবাইকে জানাবো সরাসরি কোরআন থেকে। কোরআন থেকে সে সমাধান আমরা নেব এবং নিতে আমরা বদ্ধপরিকর, অপরিহার্যভাবে আমাদের নিতেই হবে। কারণ হচ্ছে এখন দেখা যায় হজ নিয়ে এক একজনেরা বক্তব্য দেয়, কোরবানিরা বক্তব্য দেয়, কিন্তু কোরআন কি বলে? আর কোরআন থেকে প্রতিটি বিষয়ের বিধান নিতে হবে, কারণ কোরআনের মধ্যে আমাদের জীবন ব্যবস্থাগুলো, বিধানগুলো আল্লাহ বিস্তারিতভাবে বলে দিয়েছে, একবার সবিস্তারে বিধানগুলো বলে দেওয়া হয়েছে। সাউন্ডটা দেখো, পরে চেক করো, পরে দেওয়া হবে। যে এখন বিধান আপনি বাহির থেকে কেন নেবেন? লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবা, আমি তোমাদের প্রতি যে কিতাব দিয়েছি, আপনারা তো এগুলো পড়েছেন বারবার, আমি তোমাদের প্রতি যে কিতাবটা অবতীর্ণ করেছি, আমি আল্লাহ আমি অবতীর্ণ করেছি। আমি অবতীর্ণ তার মানে আমিটাকে তাহলে অন্য কেউ বিধান দিতে পারবে? একজন এসে বলো যে কোরবানি করা ওয়াজিব না নফল না ফরদে কিফায়া, এই নিয়ে মতভেদ হবে, এটা হইতে পারে?
মানে অন্যের যে স্কুল অফ থট, অন্যের ওপিনিয়ন কেন আসবে? অন্য ব্যক্তি ওপিনিয়ন মেক কেন করবে? এটা কি এই প্রচলিত তথাকথিত বস্তা বস্তা রাজনীতি? দেখবে আমার মনে হয় এটা, আমার মনে হয় এটা। তো এই যে বকবকানি তো ইসলামে নাই, এই জন্য ওরা জানে কিন্তু ইসলামে এটা আছে, এই জন্য নেবে না। হাজারো মত কেন দেয় যে ইসলামে মতামত চলবে না? আচ্ছা আমি আপনাদের এটা কথা, তলাক মাররাতান আছে কোরআন আমরা পড়েছেন, তলাক 2 বারে, 229 সূরা বাকারা। এটা আপনি 3 বার বানাইতে পারবেন? এর মতভেদ দিতে পারবেন? 5-এর 90, 91 মদকে হারাম করছে, শয়তানের নিকৃষ্ট কাজ বলছে, আপনি এটা বৈধ করতে পারবেন? তো এখানে কোনো মতভেদ নাই, এই জন্য ওখানে কোরআনে আসা না। ব্যাপারটা বুঝতে পারছেন? কিন্তু বর্তমান যে নিয়ম নীতি, এখানে মতভেদ করা যায় যে এটা করেন ওটা, মাযহাবে দিয়ে আসছে ভাই, এক মাযহাব মানলেই হয়। কোরআনে আসলে তো আপনার মাযহাব থাকবে না, তো আপনি কোরআন তো, কোরআনই তো চূড়ান্ত, চূড়ান্তর পরে কি থাকে? যেন আপনার সারা জীবন জমি যদি ক্রয় করেন, জমি থেকে থাকে আপনার বাপদাদার, বা আপনি করে ক্রয় করেন, মূল টার্গেটটা কি থাকে আপনার বলেন? আমার মূল দলিলটা আমার লাগবে, দলিল আমি চাই। কি দলিল ছাড়া কি টাকা দিচ্ছেন না? তো ওই মূল দলিলটা হাতে পাওয়ার আর কি থাকে আপনার বাকি? আর যদি দলিলটা ঠিক মতো না পান, যেটা বায়না হয়েছে, এই হয়েছে, সেই তো হাজারো কথা না, ঘুরতেছেন, গাড়ি ভাড়া দিচ্ছেন, তো মানুষ কিন্তু মূল জায়গায় আছে, সেখানে যাবে না। এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাকে বিধানটা দিয়েছি, তোমাদেরকে। এই তোমাদের মধ্যে কি শুধু নবী রাসূলগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু মুসলিমরা? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন, এরকম আছে না এই কোরআনে? কি আছে? রব্বিল আলামিন মানে জগৎসমূহের রব। তো জগৎসমূহ বলতে কয়টা বোঝায়? না, অসংখ্য জগৎ, কিন্তু রব একজন। তাহলে জগৎসমূহের যিনি রব, জগৎসমূহের মধ্যে অন্যান্য লোক আছে না? তাহলে কোরআনের যে বিধান, ল বা প্রেসক্রিপশন বলেন, ম্যানুয়াল বলেন, ক্যাটালগ বলেন, ইন্ডেক্স বুক বলেন, এটা আইন বিধান বলেন, কার্য প্রণালী বিধি বলেন, এই সবটাই কিন্তু সবার জন্য। ফলাফলটা কি? একেবারে সিম্পল। কি সেটা? যে তুমি মানলে তুমি এখানে মুসলিম হয়ে যাবা। যেমন আমি প্রচলিত নিয়ম বলেন, কোম্পানি ল বলেন, দেশীয় কান্ট্রি ল বলেন, কি তুমি দেশের আইন মানো, তুমি দেশে ভালো, না মানলে দেশদ্রোহী। দেশদ্রোহী বলে না, বাস হয়ে গেল। আপনি যদি আল্লাহর কথা মানেন আর কোরআন কথা যে মানবে সে মুসলিম, না মানলে, আল্লাহ সংজ্ঞা দিয়েছেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার আয়াতগুলো প্রতি ঈমান করলো উহারাই মুসলিম হয়ে গেল। তার মানে আয়াত মানো না, তুমি মুসলিম না, এটা তো আমার কথা না, আপনার কথা, আল্লাহর কথা। আয়াত নামে যদি মুসলিম, যতই মিছিল করে দাবি করো, 10 লক্ষ লোকের মিছিল করো, 10 কিলো চিল্লা চিল্লি করো, ওটা চিল্লা চিল্লি করা যাবে। তুমি ফেসবুক স্ট্যাটাস দিতে পারবা, ইউটিউব ভিউ পাওয়া যাবে, কিন্তু ভ্যালু পাওয়া যাবে না আল্লাহর কাছে। তোমার এই ভিউটা ফিউ হয়ে যাবে, এটা কোনো কাজ হবে না। কাজ হচ্ছে, আমরা তো বাংলাদেশে বহুত এরকম জনসমাবেশ দেখছি, কি কাজ হয়েছে? কিছুই তো হয় না। এই জন্য কোরআনে আল্লাহ বলে আমি তোমাদেরকে যে বিধান দিয়েছি, কিতাব ফিহি যিকরুকুম, তোমাদের কথা রয়েছে, বিধান রয়েছে, ফলাতা এখন তোমরা কি বুঝবে না? সবটাই আমাকে কোরআন থেকে নিতে হবে। 21 নম্বর সূরা আম্বিয়ার 10। এবার আল্লাহ বারবার করে বলেন যে আমি তোমাদেরকে এই বিধানটা দিয়েছি, তোমাকে এইটা মানতে হবে। এই যে ইত্তেবার কথা বলা হচ্ছে, সবাই ইত্তেবা বলে, আমরা ছাত্র জীবনে ইত্তেবায়ে সুন্নাতের উপর অনেক আলোচনা করছি, আমাদের নোট লিখছি। ইত্তেবার অর্থ কি? ইত্তেবার সংজ্ঞাটা হচ্ছে ফামান তাবা হুদায়া, বাকারার 38। অর্থাৎ যে আমার এই বিধানটা মানবে। আর এর বিপরীত বিধানটা হচ্ছে 28-এর 38। ফেরাউন বলছে আমি ইলা হয়ে গেলাম। ওয়াকালা ফিরআউন ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম ইলাহিন গায়রি। হ্যাঁ, ফেরাউন বলল, হে এমপি, হে সভাসদবর্গ, পার্লামেন্টারিয়ান, আমার তো জানা নাই যে তোমাদের কোনো আইনদাতা আল্লাহ আছে আমি ছাড়া, আমি তো তোমাদের আল্লাহ দাবি করছে। 28-38 সূরা কাসাস। তাহলে ওইটা মানতে হবে 2-এর 38, ফামান তাবা হুদায়া, এককিলা, আমার এই বিধানকে যে মানবে, মেনে নেবে, তার কোনো ভয় নাই, চিন্তা, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখন ভয় চিন্তা যদি আমাদের থাকে, তো আমাদের মানা হয় নাই, আপনারা ভয় পাচ্ছেন নাকি? অর্থাৎ যে ব্যক্তি বিধান মানবে আল্লাহর, আমার হেদায়েত মানবে, কোনো ভয় নেই। আর আমাদের তো ভয়ে তাড়িয়ে বেড়ালে আমাদের কিন্তু তবে ইত্তেবা হয় না। তাহলে এই কোরআন কি সর্বক্ষেত্রে মানতে হবে, এটা বিধান, এটাই হচ্ছে বিধান নিতে হবে। সেটা আমরা দেখবো এখন, যে কোরআনের আলোকে আমাদের সমাজের বা বিশ্বের অবস্থাকে যে কোনো আমল করতেছে, কোরআন দেখে না, সে মতামত দেখে, কে কি বললো না বললো সেটা দেখে। তাহলে
কোরআনের আলোকে তো বিধানটা মানতে হবে। বিধান কি কেউ বানাইতে পারবে? হ্যাঁ, এবং কোরআনকে তারা খুলেও দেখে না। এই জন্যই খারাপ অবস্থা আরো থাকবে, এটা আরো খারাপ হবে, ভালো হবে না। আমি আপনাদেরকে এই এই সময়ের মধ্যে কোরআনের এই প্যাসেজটা, এই চ্যাপ্টারটা বা এই আলোচনাটা আমি তুলে ধরি আপনাদের সূরা হজ থেকে, যে কোরআনের আলোকে হজ এবং কোরবানটাকে দেখেন। একটা হলো হাজ্জা ইয়াহুজ্জ। কেন বলছি এগুলো সুস্পষ্ট বিধান, কিন্তু এখন কেউ বিতর্ক করে সেদিকে কান দেওয়া যাবে না। কারণ আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কিতাব আঁকড়ে ধরতে বলছে আল্লাহ। তার কিতাবের সাথে আপনার সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক, কারো ব্যক্তিগত কথায় কোনো কিছু পরিবর্তন হবে না। যেমন হাজকে আল্লাহ ব্যবহার করছেন, হিজ্জুন ব্যবহার করছেন, আবার হাজ্জা ব্যবহার করছেন। যেমন আলিল্লাহ আলান নাসি হিজ্জুল বাইত। তাহলে হাজ শব্দের অর্থ কি? হা জিম জিম, ওদিন যেটা দেখালাম যে শব্দের যে ব্যবহার বা এখন বর্ণের যে ব্যবহার, জিম দুইটা, হাজ্জা ইয়াহুজ্জার অর্থ হচ্ছে কি? হজ অর্থ মানে আল্লাহর বিধান মানার এরাদা, মানে ইচ্ছা ব্যক্ত করা। হজ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বিধানকে মানার জন্য কমিটেড হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, নিজেকে তৈরি করা, সংকল্পবদ্ধ হওয়া। নিয়ে আসো, নিয়ে আসো, আওয়াজ হচ্ছে ওখানে, বুঝবো না। সংকল্পবদ্ধ হওয়া মানে সে ইচ্ছা করবে যা, আর যেহেতু বিধান মানতে হলে আপনাকে তো ইচ্ছা করতে হবে। আপনি যদি অন্য মনস্ক থাকেন তাহলে মানা যাবে? এই জন্য বলা হচ্ছে যে ঘরের হজ বলছে বাইত, হিজ্জুল বাইত। বাইতের ব্যাখ্যা কি? যেমন হিজ্জুটা কি? হিজ্জুটা হচ্ছে ও আতিমুল হাজ্জাল উমরাতালিল, এটা বাবু 196-তে, সূরা বাকারার 196, যে তোমরা পূর্ণ করো তোমাদের হজ এবং ওমরাকে। তাহলে ওমরা অর্থ কি? ওমরা আমালা ইয়ামুরু থেকে, কোনো কিছুকে অর্থাৎ মেনে নেওয়া, কোনো কিছুকে বাস্তবায়ন করে। যেমন অমরুন অর্থ বয়স। আমরা বয়সের মধ্যে, জীবনের মধ্যে, লাইফ টাইমে কি করি? আমরা অনেক কাজ করি। তাহলে সেই ওমর অর্থ যে আল্লাহর বিধান মানার জন্য যে নিজেকে সময়, আল্লাহর জন্য সময় ব্যয় করবে। হজ অর্থ কি? যে আল্লাহর বিধান মানার জন্য সংকল্পবদ্ধ হবে। এখানে যুক্ত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হিজ্জুল বাইত, ঘরটির সে সংকল্পবদ্ধ হবে। ঘরটি কোনটা সেটা আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। আপনি আয়াত আয়াত আপনাকে মিলাতে হবে। আয়াত আয়াত আপনাকে মিলানোর নামই যে কোরআন। কোরআনের দুটো অর্থ, একটা হচ্ছে কোরআন বারবার পড়তে হবে। কোরআন শব্দের অর্থ কি? মোর অ্যান্ড মোর, ওভার অ্যান্ড ওভার, এগেইন অ্যান্ড এগেইন। উই হ্যাভ টু রিড দ্য কোরআন মোর অ্যান্ড মোর, মোর অ্যান্ড মোর। আমাদেরকে কোরআন, ওখানে তো দরকার নেই ভাই, যারা আসতে বলেন, হ্যাঁ ডিস্টার্ব হচ্ছে তো। আমাদের কোরআন বারবার পড়তে হবে। কোরআন কোনদিন পড়া শেষ হবে? আখেরাতে কি নিয়ে প্রশ্ন করবে? মানে আল্লাহ, কোরআন জানতে হবে। ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার কিতাব পড়ো। 17 নম্বর সূরা 14। তাহলে পড়তে বলবে কেন বলেন? কিতাব কোনটা? এখন আপনি যত ব্যাখ্যাই দেবে, আমল নামা, এই নামা, সেই নামা, আসলে তো কিতাব বলছে। কিতাব বলছে না? অনেকে ঘুরাই দেয়, শব্দটা ঘুরাই দেয় কেন? ওই না মানার জন্য। এটা এই জন্য যে কোনো অনুবাদ, যে কোনো ব্যাখ্যা আপনি পড়বেন না, সরাসরি কোরআনের যে আরবি শব্দের মধ্যে যাবেন। এটা আমি অনেকবার আপনাদেরকে বলেছি, এটা কিন্তু সে জায়গাটা আবশ্যক, অপরিহার্য, অত্যাবশ্যক। কারণ সে বলবে যে, যেমন এই যে আমাদের সমাজে কেন আসে না যে কোরআনের প্রশ্ন করে, ওখানে কোরআন আছে বুঝেই না অনুবাদে। এই যে 43-44 উহা উহা লিখে রাখছে, তো উহা তো আছে এখানে, কিন্তু উহাটা কি? প্রনাউন কখন ব্যবহার করে, সর্বনাম কখন ব্যবহার করে, আপনারা জানেন তো? তো সর্বনাম ব্যবহার করলে আগে নাম আসে না? হ্যাঁ, তাকে কোরআনের কথা বলবো যে উহা। এখন ওখানে কোরআন আর লেখে না, উহা বললে কোরআন লেখলে পাপ হয়ে যায়, কোরআন আর বুঝে না কেউ। 97 নম্বর সূরা 1 নম্বর আয়াত, ইন্না আনসালনাহু, আমি উহাকে নাজিল করছি। তো উহাটা কি? কোরআন তো লেখাই নেই। সূরাতুল কদরের মধ্যে কোরআন শব্দটা নাই। এখন এরকম অনেক 62 পাস, এরকম অনেক গাধা আছে, মানে অজ্ঞ আছে, জাহেল আছে। হ্যাঁ, 7199। এই জাহেলরা বলে কি ভাই, তো কোরআনই লেখা নাই, কি নাজিল হয়েছে? কিন্তু এই যে প্রণাম, সর্বনামকে বাদ দেবে কি হবে? তাহলে কোরআন থাকে? মাআযাল্লাহ। শত শত প্রণাম, সর্বনাম, হাজার হাজার প্রণাম ব্যবহার হয়েছে কোরআনের মধ্যে, হাজার হাজার। একইভাবে আজকে আপনি দলিল লেখেন, এখানে প্রণাম ব্যবহার করেন, ওটা মানেন কেন? তো এই জন্য যেটা বলতেছিলাম যে এই কোরআনের ব্যাপারে প্রশ্ন করা হবে।
তাহলে সেটা আমার জীবনে ওই যে তুমি তোমার কিতাব পড়ো 17-14 লিখে রাখছে আমল নামা। তা আমল নামাটা কিভাবে তৈরি? আমল নামা এ তো উর্দু ফার্সি মিলাই লাগছে। আপনার কর্মতালিকা বলে না, তোমার ওই যে এখন আপনারা লেখেন না যারা জব করেন, এটা কি বলেন আপনার? সার্ভিস বুক বলে না? আবার আরো কিছু যে নাম আছে যে গোপনে সিক্রেট বুক, আপনার তথ্যগুলো রাখে। পরে আপনার যদি বলে যে এই দেখো দেখো তুমি 2009 সালের 6 ডিসেম্বর তুমি এই জায়গায় দাঁড়িয়ে এই কাজ করছো, তা আপনি পুরো তো অবাক হয়ে যাবেন যে আমি তো ওই ল ভায়োলেট করছি। তো এখন বিষয় হলো যে আল্লাহ কিতাব পড়তে পারবে না, কেন কিতাব পড়লেই সে বুঝবে, তার জন্য বিচার সহজ, সে মানলো কি মানলো না। যে লোকটা চোর, তার মধ্যে চোরের আয়াত পড়তে দেওয়া যায়, চোর চোরের হাত কেড়ে দাও, ওই আয়াত পড়তে 5-37, তারপরে 38 দেয়, মায়াদের 38। তারপরে যে সলা করে নাই, আর তোমার সে বলছে আমি তো এই অপরাধী। প্রত্যেকে কিন্তু জানে তার অপরাধ সম্পর্কে, জানে না? এটা সূরা 75-এ সূরা কিয়ামার মধ্যে আছে, বালিল ইনসানু আলা নাফসি বাসীরা। এটা অনেকবার আলোচনা করেছি যে সবাই জানে। এখন যারা বলতে যে এই কোরআন মুবিনের মধ্যে আল্লাহ সব বলে দিয়েছেন, তাহলে এই হজ, উমরা, কোরবান যে কোনো বিধিবিধান আমরা আল্লাহর ব্যাখ্যা থেকে নেব, আল্লাহ যেভাবে বলছেন, অন্য কোনো ব্যাখ্যা চলবে না। তুই যে বললাম যে হিজ্জুল বাইত, ঘরের জন্য তোমাকে সংকল্প করে, এই ঘরটা কি আমার ঘর, 106-3 দুটো কথা বলছে, মনে রাখবেন যে কোরআন অর্থ বারবার পড়া, আর একটা হচ্ছে বারবার মিলানো। কোরআন একটা হচ্ছে বারবার কানেক্ট করা, মানে কোরআন হচ্ছে টু রিড মোর অ্যান্ড মোর, আর টু কানেক্ট ইচ আদার মানে এভরি সিঙ্গেল আয়া, মানে প্রতিটা আয়াত আছে না, একটা আয়াত মেলবে। আপনার কোরআনিক মধ্যে ব্যাখ্যা পাবেন। আপনি যে কোনো বিষয় যদি আপনি ঘাটাঘাটি করেন, আপনি কোরআনের মধ্যে সমাধান, হয়তো ওইটা আপনি পড়েন না, এখনো পান নাই, বা ওই দৃষ্টিভঙ্গিটা এখন আসে নাই, পড়তে থাকেন, আল্লাহ পথ দেখাবেন। কোরআনের মধ্যে সবকিছু আছে, পড়তে পড়তে আপনি পাবেন। হামদ আপনি এখন পড়েন, সূরা আস-সামাদ পড়েন, আরেকটা বিষয় উন্মোচিত হবে। কোরআন সব সময়ের জন্য। এখন আপনি জানেন কত হাস্যকর ভাবে বলে ভাই ইসলাম আধুনিক, আবার লেখে ইসলামিক, আমরা আধুনিক রাষ্ট্র করব। ইসলামের সাথে কি আধুনিক শব্দ যায়? জি যায়। আপনি লক্ষ্য করেন, আমি একটা শব্দ বলি আপনাকে, এই যে সূরা এর ভিতরে আপনার নাহালের মধ্যে যে কথাটা বলছে 63 থেকে 70 মধ্যে, আপনি দেখবেন, আপনি আর শর্ট করে বলছি আমি, লাবানান খালিসা, দুধ হবে খালিস, মানে নিরেট, নির্ভেজাল। আপনি যত শব্দ লাগান, এই শব্দ হাজার হাজার বছর আগে তো নাজির হয়েছে, মানে এরা বল 1500, মানে আল্লাহ ভালো জানে, অনেক আগে নাজির হয়েছে। তাহলে এরকম একটি শব্দ আপনি বর্তমান আধুনিক যে বলা হয় তারা বের করুক পারলে। খালিস শব্দ যদি কোরআনের মধ্যে না থাকতো, কোরআনের মধ্যে আরদুল শব্দ না থাকতো, আপনি আর্থ বানাতে পারতেন না। আজকে যে আলামিন শব্দ নিয়ম, এই যে একের যেটা 2 নম্বর আয়াত, 25-এর 1 নম্বর আয়াত, লিল আলামিন রব্বিল আলামিন, এই আলামিন নিয়ে আজকে সারা বিশ্বের যারা মানে কসমোলজিক্যাল স্টাডি করে, মানে কসমোলজি, মহাকাশ তত্ত্ব, বিশ্ব জগৎ নিয়ে যারা গবেষণা করে, তারা কোনো কিছু কুলকিনারা করতে পারে না, কোনো কিছু তারা এখনো বের করতে পারে না যে আলামিনটা কি। এটা হচ্ছে মাল্টি ইউনিভার্সাল কনসেপশন বা মাল্টি ইন্টারকন্টিনেন্টাল, মানে কতটা যে জগৎ আছে, জগতের 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 জগৎ, এবং কত জগৎ, এটা এখনো এটা আনকাউন্টেবল, এবং এটা মানুষের কাছে এর ধারণাই এখনো আসে নাই। দাব্বা নিয়ে পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন, দাব্বা কেন বলা হয়েছে। এখন বিষয় হলো যে এই জন্যই কোরআনকে যদি আপনি বলেন ইসলাম ও আধুনিক, যে বলে সে আর কিছু না, আপনি বুঝলেন সে একটা গণ্ড মূর্খ। আর মূর্খ কিন্তু আমি আল্লাহ বলছেন, উনি আপনি 39-64 পরে দেখেন মূর্খ কাদেরকে বলছে। অর্থাৎ যে ব্যক্তি কোরআন কারীমকে কারো মিস ম্যাচ আপ করতে চায়, ক্যাচ আপ করতে চায়, এখানে লাগাতে চায়, ওখানে নিতে চায়, ওর দলিল দেয়, এর দলিল দেয়, মানে কোরআনকে সে ই করার জন্য সে অন্যের দলিল নেয়, সে মানে গণ্ড মূর্খ, জাহেল। কারণ হচ্ছে কোরআন তো সর্বাধুনিক, কোরআনের নামই হচ্ছে হাদিস। হাদিস অর্থ কি? হাদিস অর্থ হলো নূতন, মডার্ন, ইভার ফ্রেশ, ইভার নিউ, ইভার গ্রিন। কোরআন হচ্ছে চিরস্থায়ী ভাবে চিরনূতন। আপনি বলবেন ইসলাম আধুনিক, এই কি ভাবটাকে, মানে উনি একটা আধুনিক শব্দ পেয়ে গেছে।
এই জন্য ওরা এখন বলে ভাই আগের এটা ভালো ছিল, ওইটা যারা নাস্তিক বা যারা প্রচলিত তথাকথিত দলমত রাজনীতি করে, এরা বলতো ভাই ইসলাম তো এটা এরকম ছিল, ওটা এরা নিয়ে আসে। একটা হলো সুফিবাদী ইসলাম, একটা পলিটিক্যাল ইসলাম, একটা খানকার ইসলাম, একটা মানে এরকম নানান ভাগ করে, এটা সালাফ ইসলাম হাজারো ভাগ করে। অথচ তারা কোরআন ওরাও পড়ে না, এরাও পড়ে নেয়। কোরআনে কোন শব্দটা আপনি বলবেন যেটা প্রাচীন কালের জন্য, এটা এই যুগের একটা শব্দ দেখেন আপনি। আমার এক নাস্তিক বলছিল যে কোরআনে তো খাদ্য তালিকা, এটা তো হলো আপনার আরবদের জন্য। খুব নাম করা এক নাস্তিক ছেলে। আমি বললাম যে এটা কোন দলিল কি? সে বলতে যে কোরআনে যে শব্দগুলো এগুলো আর অ্যারাবিয়ান ফুড, যেহেতু সালাম মোহাম্মদ আরবে আসছে, এই জন্য অ্যারাবিয়ান ফুড বা আরবদের খাবারগুলো অন্য দেশের কথা তো নাই। তা বললাম যে আপনি আসলে এইভাবে আপনার জ্ঞান নেই। তাকে ধরলাম একটা দাবি দেখেন, সালাম আল্লাহ ইব্রাহিম যে মেহমানদারি করলেন, যে ধরনের হসপিটালিটি, এখন তো সেটা সাবজেক্ট পড়ে অনার্স মাস্টার্সে, কি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, 1169 আর 5126। সেখানে লেখা আছে যে তার কাছে নিয়ে আসছে একটা সামিন, এক মোটা তাজা এক রোস্টেড, মানে এটা ভুনা করে বারবিকিউ করা। এই যে একটা বাছুরকে, একটা গরুকে এভাবে ভুনো করা বা রোস্টেড করা, এটাকে বারবিকিউ করা, এটাকে ভালোভাবে কি বলেন আপনারা, যে উত্তপ্ত করে যেভাবে খাওয়ার যে বন্দোবস্ত বা আয়োজন করা, সেই সালাম ইব্রাহিম করছে ওদের হিসাব অনুযায়ী প্রায় 7,500 বছর আগে। হিসাব তো আমরা মানি না, হিসাব তো আল্লাহ ভালো জানেন, কারণ আমাদের হিসাবটা মিলবে না। আমাদের যদি 1000 বছর হয়, ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, হ্যাঁ, যে তোমরা যে জাস্ট ওয়ান ডে, একটা দিন রবের কাছে তোমরা যে কোনো, এটা লাইক ইউর 1000 ডেজ তাউদ্দুন, কি বলছে আলফে সানা, 1000 ইয়ার্স, দেও না 1000 দিন, 1000 বছর। তোমার রব, তোমাদের রবের কাছে একদিন তোমরা যে গণনা করো, কাউন্ট ডাউন করো, তোমরা যে গণনা করো, গণো তোমরা, তা 1000 বছরের সমান। তার অর্থ যে কোরআন নাজিল হয়েছে এখনো 1.5 দিন হয় না, ওদের অ্যাজ পার দেয়ার কাউন্টিং সিস্টেম। কথাটা বুঝে নেবেন ভালো করে, জাস্ট টেক ইট ফ্রম মি। কারণ ওরা বলে 1400 বছর, 45-46 হিজরি, 1.5 দিনে তো হয় না। আর আল্লাহ একমাত্র তিনি জানালো সুবহানাহু ওয়া তাআলা যে আসলে কতদিন হয়েছে কখন। তাহলে ওই হিসাবটা তো আয়াতে আছে, কি আছে না? তো সেই বছর আগে আপনাকে এই যে এত চমৎকার খাবার পরিবেশন করলো, আজকের এত 7 স্টার 9 স্টার যত স্টার বানান, তারপরে সেই আধুনিকতা যদি আপনি বলেন তো এটা আসলো কেন বলেন আপনি? এই রেসিপি কে দেবে? এরকম হাজারো রেসিপি আপনি কোরআন মুবিনে পাবেন, যেটা বর্তমান মানুষ হা করে তাকাই থাকবে। সুতরাং কোরআনের সাথে যারা আধুনিকতা যুক্ত করবে, ইসলামও আধুনিক, কোরআনও আধুনিক, অনেক অনেক মাদ্রাসা বা স্কুলে সাইনবোর্ড, আমরা আধুনিক শিক্ষার সাথে আমি ধর্ম শিক্ষাও দিচ্ছি। মানে আমার ভাষা খারাপ হতে ইচ্ছা করে, এগুলো মানে গর্দ পড়ছে, গর্দ রব্বিক ফিলি, মানে এটা জ্ঞান নাই। তুমি কেন আমি কথা বলতে আছো? তোমার কে বলছে ইসলামের কথা বলতে? সেই জন্য আমি ওই দিন সেই ভিডিওটা করেছি। আপনি আগে জানতে হবে, আপনাকে যে আপনি ইসলামের কথা বলে আগে জানেন। কোরআনে একটা আপনি পড়েন না, এসে লিখা দিচ্ছেন ভাই আধুনিকতা ও ইসলাম। ওই যে ব্যাংকে লেখা আছে ইসলাম ও আধুনিকতার সমন্বয় ইসলামী ব্যাংকিং। পাগলের তো সীমা থাকে। ইসলামটা কোথায় নিয়ে গেছে তুমি? আর ফাজলামি করো, ওর কোনো জ্ঞানই নেই, অর্থনীতিও বোঝে না, কোনো কিছু নিজেরটাও বোঝে না। ওই যে এর মতো আমাদের দেশের লোকদের মতো নিজে আইনটাও পড়ে না, যে আইনটা নিজে লিখছে কালকে ওইটাও নিজে পড়ে না, ওখানে কি লেখা আছে ওই আইনটাও পড়ে না, যেটা বানানো নিজের বানানো আইনও পড়ে না। না বইটার বিরুদ্ধে বক্তব্য দেয়। 148টা বইয়ের মধ্যে ফতোয়া দেওয়া আছে, এই মোল্লারা সাইন করছে, সব মহলের লোক, প্রমাণ আছে আমার কাছে। সারা দুনিয়াতে একদিনে ঈদ হবে, একদিনে সিয়াম হবে, ওরা যেটা করে আর কি, সেটাও মানে না। এই জন্য কথাটা বললাম। ওরা লিখছে যে না সব একদিনই হবে, সাইন করে ওআইসি এটা ডাকছে, সেখানে সাইন করে আসছে, তারপরও মানে ওরা যে কি বলে না বলে। হ্যাঁ, সুতরাং বললাম এই জন্য যে আপনার কোরআন থেকে এই শব্দগুলো নিতে হবে যাতে অন্য কোথাও যাওয়া যাবে। তাহলে হিজ্জুল বাইত কি ঘরের, তা সেটা আমরা কোরআনের মধ্যে পেয়ে গেলাম। এখন দেখেন কোরআনকে না জানার কারণে ওই যে হাজ্জা ইয়া হুজ্জু, যে এখানে হার সাথে আলিফ যোগ করলে হয় তর্ক করা। হাজ্জা যেটা সালামু আলাইহি ইব্রাহিমের সাথে এই এক কাফের তর্ক করছিল, যেটা আপনারা পড়েছেন সূরা বাকারাতে 249-এ পড়ছেন না? হাজ্জা ইব্রাহিম আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম। তাহলে হাজ্জা ইয়া হুজ্জুর অর্থ বললাম হিজ্জু হাজ্জা, আর একটা হচ্ছে যে আর্গু করা, তর্ক করা। 258 সূরা বাকারা 258। এখন একজন ভাই হজ অত বিতর্ক করা, তাহলে এই ধরনের গাধার কথাই কোনোভাবে যাবেন না।
কারণ এখানে অজ্ঞ মূর্খের কথা, কারণ হাত যত আলিফ ভাষার অর্থ চেঞ্জ হয়ে গেছে, কারণ যখনই একটা শব্দ বর্ণ জের জবরের অর্থ পার্থক্য হয়ে যায়। আপনি দেখেন আনামতা, আপনি নিয়ামত দিয়েছেন, আনআমতা আলাইহিম, আর আনামতু আমি নিয়ামত দিয়েছি, পার্থক্য খালি ওই পেশটা, পার্থক্য কি পেশটা, বুঝতে পারছেন? তাহলে আপনি বলবেন যে আনামতার যদি পরে অর্থ করেন যে আমি নিয়ামত দিতে হবে, কাফের হয়ে যাবে। এরকম হাজারো উদাহরণ আছে। তাহলে এই জন্য যে হজই, তা সেই হজের কার্যমনালী বিধি কোরআন বলে দিয়েছে, কিন্তু এরা না জানে ভাই হজের এই অর্থ করছে, ওই অর্থ বোঝে না, না বুঝে ওই অর্থ এখানে নিয়ে আসে। তো এই অর্থ এখানে নিয়ে এলে তো আপনি ওই কোনোদিন এটার সমাধান পাবেন না, পায়ও না এই জন্য। আচ্ছা, এবার আপনি আসেন যে আমরা যে আয়াতগুলো দেখি, এখানে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলেন। যেমন 22 নম্বর সূরা আমরা 25 থেকে 37 পর্যন্ত যদি পড়েন, এবং সূরা বাকারার আয়াত আমরা বললামই, সেখানে কি বলা হয়েছে? প্রথম হচ্ছে আমরা যদি 25 থেকে দেখি, বা 25 থেকে যদি আমরা পড়ি, 25 আমরা 22-এর 25 থেকে 37টা দেখবো। ইন্নাল্লাযীনা কাফারু ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা কাফের তারা কুফরি করে, আল্লাহর আয়াতকে মানে না। ইয়াসুদ্দুনা, তারা বাধা দিচ্ছে, দিবে আল্লাহর পথ থেকে। ওয়াল মাসজিদুল হারাম, মসজিদ হারাম থেকেও বাধা দেয়। কোন মসজিদে হারাম? আল্লাযী জাআলনাহু, যে মসজিদকে আমি নির্ধারণ করেছি মানব জাতির জন্য। সাওয়া আল আকিব, কার সাওয়া মানে সমান সমান হবে, আকিব মানে ওখানে যে থাকে, ফ্রি ওই জায়গায় স্থানীয়, ওয়াল বাদ মানে যে বাইরে থেকে আসে, মানে বিভিন্ন অঞ্চল থেকে আসে। বাদ, অনেকে বাদ বলতে লাগে শুধু বুধুবি মরুভূমি না, মরুভূমি না, বাদ অর্থ যে বাবাদি, বাদি অনেকগুলো অর্থ আছে, কোরআনেই ব্যবহার আছে, যে বহিরাগত বা আউটসাইডে, বাইরে থেকে যে যায়, যেমন আমরা যাচ্ছি বা পৃথিবীর মানুষ যাচ্ছে। এখন এখানে আবার অনেকে বিতর্ক করবে, আপনাকে বুঝে নিতে হবে যে ভাই মানুষের জন্য ঘর, তাহলে মানুষ বলতে গিয়ে কাফের মধ্যে সবাই যাবে, এটা কিন্তু বলা হয় না। এটা আবার অনেকে না বুঝে এই কথাগুলো বলে যে হজের এটা ভিতর কেন সব লোক এখানে একত্র হবে, সেটা বলে সে 9-28 তো পড়ে না। 9-28 কি লেখা আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস, হে যারা ঈমান আনলেন, যারা মুশরিক অংশীবাদী তারা অপবিত্র। কি করবে তারা? ফালা ইয়াকরাবুল মসজিদাল হারাম বাদ আমিম হাযা, তারা নিকটবর্তী হবে না এই মসজিদে হারামে নিকট এই বছরে পরে, তাহলে আসতে পারবে না মসজিদরা। আর এখানে কোন মানুষ বলে হয়েছে? লক্ষ্য করেন, বাকারাতে পড়ছেন না আমিনু কামা আমানান নাস, এটা পড়ছেন বাকারার শুরুতে? কি পড়ছেন বলেন? এই যে বাকারার শুরুতে বলেছেন যে আমিনু কামা আমানা, তোমরা ঈমান আনো অনুরূপ যে মানুষেরা ঈমান এনেছে। তাহলে এই কামা আমানান নাস কার? অর্থাৎ এখানে সাধারণ মানুষ তো আপনাকে বাকারার 21-এ বলছি আইয়ুহান নাস, এ মানব জাতি, মানুষের মধ্যে ঈমান, তাদেরকেও নাস বলা হয়, মানুষ বলা হয়। তাহলে এই মানুষ বলতে মুসলিমদের যে মানুষ, সেটা বলা হচ্ছে 12 নম্বর আয়াত। আপনি যদি দেখেন 13 নম্বর আয়াতে, 2-13, আমিনু কামা আমানান নাস। তাহলে এখন এই নাস বলতে কিন্তু পৃথিবীর সব মানুষকে বোঝানো। এখন এটা যদি নাসের অর্থ আপনি ওই আয়াত দিয়ে না বোঝেন, তা আপনি বলবেন যেন অনেকে বলতেছে এমন কিছু নাস্তিক কাফের আছে, ভাই এখানে তো সবাইরই যেতে বলছে, পয়েন্টটা বুঝছে লেখা আছে কি আমি সব মানুষের জন্য সমান করছি। সব মানুষ বলতে কিন্তু এই কাফের যারা মুসলিম তাদেরকে বলা হয় না। ওই 9-28 জানতে হবে এবং বাকারা 2-13 জানতে হবে। এই জন্য কেন বলি কোরআন আপনার জানতে হবে। কোরআন ফারাদা আলাইকাল কোরআন, 2টা আয়াত ফরজ না 3টা আয়াত না 2টা সূরা? তো এটা না জানার কারণে ভাই যে কোনো লোক কিন্তু হজে যেতে, এটা কিন্তু আপনার বলেন নাই। অর্থাৎ নাস অবশ্যই, কিন্তু হুদাল্লিন নাস বলছে বাকারা 185, সবার জন্য কোরআন পথ দেখাবে। তাহলে এই জন্য হজে যখন যাবে তখন তো পূর্ব শর্ত থেকে মুসলিম হইতে হবে, তাই না? এটাই, এটা কোথায় আছে দেখেন, আপনি 24 পড়েন এই সূরা হজের 24 বলা হুদু ইলা তাইয়্যিবে, তাদেরকে অবশ্যই পথ দেখানো হবে, তাদেরকে পথ দেখানো হয়েছে ইলা তাইয়্যিবে বিনাল কাওলে, কথার পবিত্রতা, পবিত্র কথার দিকে। ওয়া হুদু ইলা সিরাতিল হামিদ, ওয়া হুদু ইলা সিরাতিল হামিদ, তাদেরকে মহা প্রশংসিত আল্লাহর পথের দিকে ধাবিত করা হয়েছে, পথ দেখানো হয়েছে। তো যারা পথ পেয়েছে, কোরআনের পথ প্রাপ্ত হয়েছে, 24-এ বলছে, 22-24-এ, তাদের ওই মানুষদেরকে আল্লাহ ডাকছেন হজে, এর মধ্যে যাদের সামর্থ্য আছে। একই সাথে আপনি ওই আয়াতে আসেন 3 নম্বর সূরা 97-তে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এখন এই যে বলে মানুষের জন্য
হজ বাইতের ঘরের যে হজ করা বা তফ করা, সংকল্পবদ্ধ হওয়া, এটা মানুষের উপরে, তো সব মানুষের উপরে। হুম তাহলে এখানে এখন যারা আরব আছে তারা কিন্তু এটাও তারা মানে। আরবের যে এরা কোরআনের তারা হয়তো ঘোষণা দিয়ে মানে না, কিছু কিছু বিষয় তারা মানে। যেমন ধরো এই যে মসজিদ ঢুকতে পারবে না, ওদের দৃষ্টিতে যারা মসজিদ তাদের ঢুকতে দেয় না কিন্তু, মানে কোরআন নট অ্যাজ পার কোরআন। আমি কথা বুঝিনি। যেমন ধরুন ডোনাল্ড ট্রাম্পকে এতটা ওয়েলকাম করলো, এতটা সেলিব্রেট করলো, কি রিসিপশন দিল, সব কিন্তু ওই আশেপাশে, ওখানে কিন্তু ঢুকায় নাই। বেশি দূর না তো, ওখানে ওখানে আশেপাশে ঘুরছে, কিন্তু ওই যে ওরা লেখা আছে আব্দুল হারাম, ওখানে কিন্তু ঢুকতে দেয় নাই, ওরা যাকে মনে করে। ওই ওরা ওরা ওই আয়তলা মানতেছে। ব্যাপারটা ক্লিয়ার, বুঝতে পারছেন তো? যাকে সে মুশরিক মনে করে, যে ইহুদি নাসারা কাফের মনে করে। এখন কোরআনের আলোকে কিন্তু আল্লাহ বলছেন এটাই যে আমি সমান করছি। কিন্তু অমাই ইউরিদ ফিহি ইলহাদ যুলমেন, যে ব্যক্তি এখানে সীমা লঙ্ঘন করে পাপ কাজ করার জন্য, অত্যাচার করার জন্য ইরাদা করবে, ইচ্ছা করবে, রুজিকহু, আমি তাকে স্বাদ গ্রহণ করাবোই মেন আযাবিন আলিম, কঠিন শাস্তির। অর্থাৎ যে এখানে কোনো অন্যায় করা যাবে না। যে কথাটা আপনারা বলেন যে আমি যখন বালাদুল আমিন ওখানে যাওয়ার পরে মানুষের আল্লাহরই দয়া, ওখানে একটা পরিবর্তন আসে ওই সময়। এখন মুসলিমরা যাবে, তারপরে পরিবর্তন আসে, কারণ আল্লাহ ঘোষিত একটা ওখানে একটা পাপ মুক্ত এরিয়া। কারণ করলে সে শাস্তি, আল্লাহ শাস্তি দেবেন এখানে। এমন কেউ যদি পাপ করে, সে তাহলে আল্লাহ মানলো না, সে জালেম হবে, কাফের হবে। ওখানে বুঝে পাপ করতে পারে, করলে সে জালেম কাফের হবে। ওই দেখেন না যত বুঝে বিড়ি ধরাচ্ছে, সিগারেট পান করছে, ও তার মুসলিম না। ওদের কাছে বলতে হলো যে হুজুররা তো এই আব্দুল বাস বা ফকি ইমামরা তো বিড়ি খাওয়ারে হারাম করে নাই, এরা তো কেউ মাকরু তানজি করছে, তাহারিমি করছে, অনেক কিছু বলছে। কিন্তু কোরআন তো বলছে 40-এর 10-এর ধোয়া নামে একটা সুরে আছে, ধোয়া, সুরার নাম ধোয়া, মানে স্মোক, সুরা দুখান। এই 10-এ বলছে দুখান মুবিন, এটা হলো সেই দাউ দাউ করা জাহান্নামের আগুনের ধোয়া। এই ধোয়া যার মুখ দিয়ে বের হয়, তো যদি, আর কোরআন হচ্ছে নূরা মুবিন। আমি একজনকে বলছি তুমি নূর অনুসরণ করে তুমি নার খাচ্ছ, আগুন খাচ্ছ, তাহলে এই নূর আর নার তো এক জায়গায় থাকবে না, তোমাকে জাহান্নামে যেতেই হবে। এই বিড়ি খাওয়ার কারণে তুমি জাহান্নামে যাবে, আর কোনো কারণ লাগবে না। একই সাথে যারা অলওয়েজ পান খাইতে থাকে, হয়তো ওইটা ধোয়া, এটা ধোয়া নাই, কিন্তু অলওয়েজ যারা অনেস্ট পান খায়, এরাও কোনোদিনও মুসলিম হইতে পারে নাই, পারবেও না, যে যাই মনে করেন। আপনি বিভিন্ন কারণে মানুষ সমস্যায়, আমরা সকলের মুখ দিয়ে এই দেশে ভিন্ন কথা, কিন্তু কন্টিনিউয়াস যে পানকে অভ্যাসে পরিণত করছে, ননস্ট পানও খায়, তা বিড়ি আপনার পার্থক্যটা কি? অর্থাৎ যারা জর্দা খায়, পান আপনি সবজি হিসেবে রান্না করে খান, এই পান পাতা অসুবিধা নেই। বা ওই যে ধনে পাতা, তারপরে যে গ্রামে আছে বনে পাতা বলে, সে পাতা দিয়ে এই ব্যথা কমে, ওইটা গুলে খেলে কেউ বলে আলসারের হয়, এগুলো বলে। তো সেখানে কচু পাতা আমরা কচু শাক খাই না, আপনি শাক খান, কিন্তু আমি পানের সাথে সিবৈত বলে, ওই যে যেটা কক্সবাজার থেকে আনে, ওটা কি বলে, কোন এলাকায় কি বলে, সাদা সাদা চুন, এই পান থেকে চুন গলে, চুন তারপরে জর্দা, এগুলো মিলিয়ে মিশিয়ে তারপরে 50টা আইটেম দিয়ে খেয়ে পরে একটা এমন একটা উদ্ভট একটা ভয়াবহ হয়। এইটা কন্টিনিউয়াসলি, এমনকি এই দেশে অনেক পীর আছে, মোল্লা আছে, খাইতেছে আর কথা বলে। এমনকি রাষ্ট্রীয় প্রোগ্রাম বিদেশি হিসেবে দেখা করে হতে পারে, যেখানে দেয় সেখানে পান তার মুখে ছাড়ে না, এবং এই পানটা নেওয়ার জন্য বসলে ঘোরে। এরা কোনোদিনও মুসলিম হইতে পারবে না। এর কারণ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদের চরিত্রের মধ্যে এটা কোথাও ছিল না। 68-এর চাইরে এই চরিত্র কখনোই ছিল না। উনি সবসময় খাইতেই আছে, এই ধরনের জিনিস যেটা ইসলামের মধ্যে যায় না, সেটা যত ছোটই হোক, ইসলামের কোনো ছোট বড় ভাগ নাই, যেটা বিধানই। এখন এটা এরা এটা মনে করে যে আমি বিধানটা আমাদের মতো করে মানবো, তো মতো করে মানলে তো হবে না। উনি মনে পান খাওয়াটা খুব জায়েজ, এই জন্য আবার একজনে, আমার ছাত্র জীবনের ঘটনা আছে, একজন বলছে যে আরবরা তো পান খাওয়া অনেকে বুঝে না, তাই আরাবিয়ান একজন উস্তাদ আসছে, সে বলছে যে মা দাতা আকুল, তুমি কি খাইতেছ? তো ওই নাম বললাম না, বললে অনেকে চিনবে। সে মোল্লা বলতেছে যে আমি তো খাচ্ছি হাত, আমি ওরাকালি জান্নাহ, আমি জান্নাতের পাতা খাচ্ছি। তো এটা আরবিতে বলে তাম্বুল, পানকে আরবিতে তাম্বুল বলে। তো বলবো না আকুল তাম্বুল, আমি তো তাম্বুল খাচ্ছি। তো সে বলে হাত, আমি ওরাকালি জান্নাহ। তো কত বড় শয়তান, সে পানের জান্নাতের পাতা বলতেছে। ওইটা বলে আর কি, ওই যে আমার বললাম না, কথা বলে অন্যদিকে চলে যাবে। যাই হোক, তো এইখানে যে কোরআনের যে বিধানটা, সেটা হচ্ছে যে এই বিধানটা মানতে হবে। এই জন্য ওখানে আল্লাহ নিরাপদ করেছেন, যেটা সূরা বালাদে রয়েছে 90 নম্বর সূরাটা কিন্তু স্বাধীনতার একটা সূরা। কারণ যে বালাদ, আপনার শহরে আপনাকে থাকতে হবে। আমরা বলি না দেশ মাতৃকা স্বাধীনতা, এগুলোর যথেষ্ট গুরুত্ব আছে। অনেক আপনি ইসলামের কথা বলতে গিয়ে এটা ভুলে যায় না। সূরা বালাদ কেন নাযিল হয়েছে বলেন আপনি? লা উকসিমু বিহাযাল বালাদ,
এই শহরে তুমি থাকবে, আমি শপথ করে বলছি। তা আমার এই শহর নাই, সালাম আল্লাহ মোহাম্মদ ওই শহর, তিনি ওখানে আমি যাবো হজ করতে বা আল্লাহর আয়াত মানতে, আমার শহরটা কি আমার শহর না? তারপর ওয়ান তাহিলুম বিহাদাল বালাদ, তুমি এই শহরটির মধ্যে তুমি মুক্ত স্বাধীন নাগরিক। তা আমার যে লিবার্টি, আমার যে ইন্ডিপেন্ডেন্স, এটাও খুবই মাচ মোর ভ্যালুয়েবল এবং খুবই প্রেসিয়াস, এটা মানে খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই যে স্বাধীনতাকে খারাপ ভাবে দেখার সুযোগ নেই, যেটা ফিলিস্তিনা টের পাচ্ছে, আরাকানা টের পাচ্ছে। আর আমরা এটাকে অনেক সময় নানাভাবে ব্যাখ্যা দিই। এটাই দেশের যারা ইসলামের নাম না তাদের মতো তারা ধর্ম বানায় যারা রাজনীতি করছে, তারা এটা না বোঝার কারণে তারা সেই খেসারত সেই মূল্য এখনো দিচ্ছে এবং মৃত্যু মূল্য দিবে, মৃত্যুর পরেও দিবে। কারণ এইগুলো ভুল করা যাবে না। কোরআনের বেসিক ইস্যু বা পুরোটাই ফাউন্ডেশনাল যে ইস্যুগুলো বা আল্লাহ প্রদত্ত বিধানগুলো, এগুলো ভুল করলে মাসুল দিতে হবে, সতর্ক থাকতে হবে। এখন আপনি আমল করবেন, আপনার জায়গায় আপনার স্বাধীনতা দরকার আছে না? আপনারা দেখে চাপাই রেখে করতে পারবেন। এখন আপনি ফিলিস্তিনের কি অবস্থা, গাজার কি অবস্থা বলেন? তা এদের একটা দেশ স্বাধীনতা মুক্তভাবে চলাফেরা করা, এটা যথেষ্ট, এটা তো বিশ্বই মুক্ত থাকবে, কিন্তু তো করে নাই কাফেররা। সেটা তো কেউ না কেউ হরণ করছে, হরণকারীর বিরুদ্ধে আপনি দাঁড়াবেন না? এটা এখন করলে এখনো দাঁড়াতে হবে। এরপর আপনি দেখেন 26 আল্লাহ যারা বলছেন যে ওই বাবান আলী ইব্রাহিমা, আমি জায়গা নির্ধারণ করে দিছি ইব্রাহিমের জন্য মাকান আলী, ঘরের জায়গা। এদের ঘরের জায়গা বলছে। অনেকে ঘুরাবে, কিন্তু ভাই হজের আনুষ্ঠানিকতা নাই। এমন কিছু লোক ভাই হজ বলতে শুধু ওইটা, হজের আনুষ্ঠানিকতা এবং কোরবানের বা প্রতিটি আমলের সব কোরআনে আছে, আপনি আয়াত পড়লে পাবেন। সেই ঘরে কাজটা কি, আল্লাহ তুশরিকবি, আমার সাথে কোনো শিরক করবে না, অংশীদারিত্ব স্থাপন করবে না সে কোনো কিছুর সাথে। তহের বাইতিয়া, আমার ঘরকে তুমি পবিত্র করো। যেন পবিত্র কি দিয়া করবে? আপনি সুইপ করবে, ওই যে সুইপার ঝাড়ু দেবে, ঝাড়ুদার, ওই পরিষ্কারটা আপনি করবেন, আসেই, এটা তো কাফেরও করে, রুম পরিষ্কার, জামা পরিষ্কার কাফেরও করে না, করে। কিন্তু এখানে বলা হচ্ছে আমার এই ঘরে কোনো শিরক করা যাবে না। এখন ঘরগুলো কেন শিরক করা যাবে না? ওই যে বলে বাইতিয়া বলছে, বাইত, যেটা অনেকে না বুঝার কারণে কিছু লোক আছে বলে ভাই কাবার অনুসরণ করতে হবে। এটাও যদি কিন্তু মানুষকে বিভ্রান্ত করছে। আমরা দেখেছি যে অনেক লোক কোরআন মানতে আসে, লাখো লাখো লোক আসছে, কিন্তু এটা তো আমি অনেকবার আপনাদেরকে বলছি, কিন্তু তারা এই সমস্ত শয়তানের চোরাবালিতে পড়ে অলিগলি দিয়ে কবে কাবা, তো ওই উল্টাপাল্টা না, কোরআনের বিধান হবে না কাবার বিধান হবে, এটাই এখানে বলছে। তয়ফিন, তফকারীদের জন্য, তফায়াত মানে আল্লাহর বিধান মানার জন্য সে ওই নির্দিষ্ট কাবার পাশে পরিভ্রমণ করবে। এটাও আয়াত দ্বারা প্রমাণিত, যেটা আমরা পরে আয়াতই পাবো। অল কয়মিন, যে দাঁড়াবে, সলাতে আমরা দাঁড়াই, সলাতে ক্যাম্প করি কেন, 2:238 আছে, 39 আছে। রুকায় সুজুদ, রুকুকারী এবং সাজদাকারী। তাহলে এই যে কাঠামো, যারা মানে স্ট্রাকচার, কোরআনে মুবিন একটা ফিজিক্যাল স্ট্রাকচার এই আয়াতে দেওয়া হয়েছে যে আমরা সালাতে দাঁড়াবো, আমরা রুকু করব, সাজদা করবো। তো এগুলো থাকার পরও ভাই তাই এখানে হাত বাঁধেন পান কই, এখানে করেন কেন, এরকম করেন কেন, এগুলো আয়াত আছে না। আয়াত যে বুঝবে সে তো বুঝবে, যে বুঝে না সে বুঝবে কিভাবে? কারণ যে আয়াতকে নিবে না সে তো বুঝবে না। তো এইটা বলার পরে আপনাকে বলো মূল হচ্ছে শিরক মুক্ত হইতে হবে। যে কোনো আমলের মূল হচ্ছে শিরক মুক্ত হয়ে করা। যে কারণে আমরা 6:79 কেন পড়ি যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি, আমি সবকিছু বাদ দিয়ে আমি আমার সে আল্লাহর দিকে মুখ করলাম যে আকাশ সমূহ যেমন সৃষ্টি করেছেন। তাহলে আমি কারো মুখের দিকে তাকাতে পারবো? তাহলে এখন যারা প্রচলিত, আপনি জিজ্ঞেস করছেন যে তুমি যে সলা করো, ওরা তো নামাজ বলে, তো তুমি দাঁড়াইলে কেবল আমাকে শেষে দাঁড়াইলাম মুখ ফিরাও কি জন্য? আপনি দাঁড়া ইন্নী ওয়াজ্জাহতু তো এরাও পড়ে সলাতের আগে, যায় নামাজের দোয়া বলে, যায় সলাত আর কি, যায় না মানে যায় সলাত। তো এটা যে পরে শেষ করে ডানে তাকায় বামে তাকায়, ডানে কেন? তুমি তোমার কিবলা তো ওইদিকে, আমার কিবলামুখী থাকতে হবে না? তো তখন উত্তর দেয় ভাই ডানে দিছি হলো ইয়া মালাইকারে, বামে দিছি মুসল্লিদের, পিছের মুসল্লি দোষ করছে কি, ইমাম দোষ করলো কি? তো এগুলো একটা মন করা উত্তর দিলে। আর বাংলায় আছে না কথার নাম লতা, এই লতা আপনার বাড়তেই থাকবে। হাদিস সুজনের অনেক প্রবাদ আছে যে অনেক কথা বাড়বে, সে কথা দরকার নেই। তাহলে এই 22-26 হচ্ছে কাঠামো স্পষ্ট এর। এখন আপনি যে বলে যে কোরআনের মধ্যে কোন স্ট্রাকচার নাই, তারা বলে তুমি কেমনে মানবা, কিন্তু সে তো উল্টা পাল্টা ব্যাখ্যা করতে হবে না, এটা মানতে, আয়াত মানতে হবে না। আচ্ছা, এবার আসেন হজের ঈদে যে কি বলছেন আল্লাহ, সালাম আল্লাহ মোহাম্মদকে, সালাম আল্লাহ ইব্রাহিমকে, ওয়াজিন ফিন্নাস, তুমি ঘোষণা দাও। এই যে আজান, হজের আজান আছে, সলাতের আছে নিদা। যেন অনেকে ওরা হজের আজানের কথা বললে সলাতের নিদাকে বাদ দেয়, তো 5-58 মানতে হবে না। আপনি আমি কি কোরআনের কোনো আয়াতকে বাদ দেওয়া যাবে? কোরআন এটাই তো, কোরআন পুরোটা মানাই তো ইসলাম, যা আছে তাই।
হজের জন্য তুমি মানুষ, এখানে মানুষ বলছে, মানুষকে না, কেন যে মানুষেরা যারা যারা মানুষ, সেই মানুষ কারা, যাদের সামর্থ্য আছে, মানে তো তাই সাবিলা, ওই পথে যাবে। পথ কোনটা? আল্লাহর পথ পাবে এবং শক্তি সামর্থ্য, অর্থনৈতিক শারীরিক যোগ্যতা থাকতে হবে। 3097 আমরা পড়লাম। ইয়াতুকা তারা আসবে তোমার কাছে রেজালান, পদব্রজে, পায়ে, এখনো পায়ে আসে, কি অনেকে পায়ে আসে না, কাছে তো আসতে পারে। ওয়ালা কুলি দমের, এবং দমের উপরে আসবে। দমের অর্থ তারা লিখছে লিন ক্যামেল, মানে ক্ষীণকায়, ওটা সম্পূর্ণ মিথ্যা এবং মন করা অনুবাদ। দমের অর্থ হচ্ছে অন্তর। দমের মানে যার অন্তরত্বা দিয়ে সর্বোচ্চ ত্যাগ করে যে আসবে, অর্থাৎ সে যে কোনো বাহনে আসতে পারে, যে কোনো বাহনে আসাকে দমের বলে। কেউ বিমানে আসবে, কেউ গাড়িতে আসবে, কেউ জাহাজে যাবে। এরা এখন যদি লেখে, এই যে বলেন কোরআনকে এরা অনাধুনিক কেন বলে মাহাজাল্লাহ, এখন যদি বলে যে এটা ক্ষীণকায়, কৃষ্ণকায়, একবার দুর্বল একটা উট, এখানে দুর্বল উট কিন্তু বলে না, কোরআনিক ফ্রেজ বুঝে না। অর্থাৎ এর অর্থ তো তোমার যা সম্ভব হয়, যেটাই তুমি সম্ভাবনা থাকে, সর্বশেষ যে তোমার যতটুকু সামর্থ্য, ওটা নিয়ে হলেও তোমাকে সামর্থ্য তুমি আর চলে আসো, অর্থাৎ যে কোনো বাহনে। এরা যে অনুবাদটা করলো যদি আপনি ধরে নেন, তাহলে ওই কোরআন বিরোধীরা বলবে যে কোরআন তো তোমার এই অনেক আগের, এই যুগের জ্ঞানই কোরআনের নাই। সুপারসনিক বিমান হবে, এটা আল্লাহর বানানো জানেন কি জানেন না? মাআযাল্লাহ। হ্যাঁ, তাহলে এই যে বাংলাদেশ থেকে আপনি প্রায় 4000 কিলোমিটার আর বা 3350 বা 3500 মাইল কাবাতে যাবেন, এটা গেলে যে বিমানে যাবেন, এত এয়ারলাইন্স হবে, এটা আল্লাহর বানানো জানেন কি জানেন না? হ্যাঁ, না জানেন না? সেই 24,000 মাইল দূরে আপনি 17 ঘন্টায় যাবেন ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্কে, এটা আল্লাহ জানেন কি জানেন? এরা যে অনুভব করছে আল্লাহ জানেন। এই জন্য নাস্তিকরা তোমাকে আল্লাহ তো সূর্যোদয় চেনে না, তোমাদের আল্লাহ তো এই যে আধুনিক জ্ঞান প্রজ্ঞার কোনো আল্লাহরই জ্ঞান নেই। মাআযাল্লাহ, কিভাবে তারা 1000 কোটি ব্লক করতেছে, এইগুলো দিয়ে দলিল দেয়। আমি আপনাদের বললাম না, ইসলাম ফাউন্ডেশনে লিখছে যে নিজের মেয়েকে বিয়ে করা যায়, এইভাবে তাফসিরে হেডলাইন দিচ্ছে ইসলাম ফাউন্ডেশন। তো দেশে কোনটা, এই জন্য আমি আপনাদের বেশি পড়তে বলি আর একটু শুনতে বলি এবং আমার সাথে শেয়ার করতে বলি, তাইলে হবে আমরা আরো ভালো করে জানবো। ওখানে হলো সূরা নিসার 23-24 তোমাদের উপর হারাম করা আছে ওই ধরনের যেই সন্তানকে, তার বিবাহ হয়েছিল, যে মহিলা বিবাহ হওয়ার পরে তার একটা মেয়ে হয়েছে, সে মেয়ে নিয়ে বিবাহ, সেকেন্ড ম্যারেজ, দ্বিতীয় বিবাহতে আবদ্ধ হয়েছে। এখন দ্বিতীয় যে তার সেকেন্ড হাজব্যান্ড, দ্বিতীয় স্বামী, যদি তার সাথে এই যে কনজুগাল রিলেশন, দাম্পত্য সম্পর্ক, স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এটা যদি না ঘটে, এর মধ্যে আবার ওই মহিলা তালাক হয়ে যায়, তাহলে সে যদি আবার তার ওই যে মেয়ে নিয়ে আসছে ওই মেয়েকে বিয়ে করে, এটা বৈধ আছে। এটা তার তো মেয়ে না, আর এ তার স্ত্রীও হয় নাই। স্ত্রী হইলে সে মায়ের জায়গায়, মানে তার কন্যার জায়গায়, ডটারের জায়গায় বা মেয়ের জায়গায় চলে যেত। কথাটা ক্লিয়ার না? এটাকে আবার হেডলাইন দিয়ে রাখছে যে মেয়েরে বিয়ে করতে বলছে ইসলাম। কত নিখুঁত ভাবে শয়তান এটা করে। ওরা আজ কিন্তু লেখা আছে, ব্যাখ্যা সহ লেখা আছে। এই জন্য এখানে মিনকুল্লি ফাজ্জান আমিক পরে ব্যাখ্যা দিয়েছে, দেখেন পরে ব্যাখ্যা, দূর দূরান্ত, আমিক মানে দূর দূরান্ত, গভীর, ফাজ্জান মানে একবারে সেই অনেক দূরে, দূর দূরান্ত কি পথ, দূর দূরান্ত পথ থেকে, এখন লক্ষ্য করেন সেই জাপান থেকে যে যায়, সে যাবে সেই কাবাত, আবার যে সেই চিলি থেকে, প্যারাগুই থেকে, বা সেই দক্ষিণ আমেরিকার একেবারে শেষ যেখানে আছে, অথবা সেখানে সান ফ্রান্সিসকো থেকে, ওখান থেকে যদি আসে, তা অনেক দূর না, এই যে কোনো জায়গাতে আসতে পারে। তাহলে কোরআন সবকিছু কাবার করলো, সব সামিল করলো। কোরআন যদি আপনি বলেন যে ক্ষীণকায় উট নিয়ে আসতে বলতে হবে, এখন আপনাকে বলছে কেন আপনি যাবেন হজে, জানি তাহলে এখানে ইয়াত আমাদের কি করে 22-27 কি ক্লিয়ার করে বুঝে না, যে মিকাত বলতে নাই, জুলহুলাইফা, ইয়ালামলাম পাহাড়, এই বিমানে গেলে ওঠেন সাদা কাপড় পরে এরাম পরেন। তো এরাম মানে কোন কাপড় পরা না, হেরাম পরিধান করা না। এরাম অর্থ হচ্ছে মায়াদার 1-2 পরেন, অর্থাৎ নিজেকে ঘোষণা করা, আমি এই মুহূর্তে আল্লাহর জন্য আমি নিবেদিত হলাম, হিজ্জুল বাইতের জন্য, হজ ও ইতমামের জন্য, এবং আমি এই সময় হজ সম্পূর্ণ আবদ্ধ, আমি দুনিয়ার যে কার্যকলাপ, এই মাছ শিকার করা, অন্য শিকার করা, অন্যান্য ব্যবসা বাণিজ্য, সব থেকে আমি ডিটাচ থাকবো, আমি মুক্ত থাকবো, বিযুক্ত হব, যুক্ত থাকবো না। এখন এরা নিয়ে গেছে, এরা মনে হচ্ছে ওই 2 টুকরো কাপড় পরা, এটা কোথাও নাই। এটা যেমন কোরআন কারিমে তো প্রশ্নই আছে না, প্রচলিত কোনো ব্যাখ্যাও নেই, কিন্তু এরা নিজেরা বানাইছে ব্যবসার জন্য। এটা নাই। ওরা এটাকে আবার ইউনিফর্ম বানাই দিয়েছে, আরবের লোকেরা জানে। ওরা জন্য বলে যাও, আগে বলতো তুমি যে কোনো কাপড় পরে, আগে যারা 20 বছর আগে যারা গেছেন,
বা 15 বছর আগে তারা যে কোনো কাপড় পরে তফ করতো। এখন বলছে না, রো রো, তুমি যাও যাও, তুমি অলাদেরা বলে অশুদ্ধ আরবি উলবুস উলবুস বা যেই বলে তুমি কাপড় পরো। কাপড় পরতে হয় কেন? এটা ওদের এটা, কিন্তু ওরাও জানে যে এটা বিধান না। এখন এরা বানাইছে ভাই এই 2 কাপড় পরা, 2 কাপড় পরতে পারে, আর ওই পাহাড়ে গিয়েও করা দরকার নেই। 5টা যে মিকাত করছে, মিকাতের সাথে এর কোনো সম্পর্ক নাই। দলিল হচ্ছে এইটা যে তুমি যে কোনো জায়গার থেকে যে কোনো তোমার সামর্থ্যের বাহনে তুমি চলে আসো, যার এই সামর্থ্য কি, প্রথম যোগ্যতা কি, শীত মুক্ত হওয়া, মুসলিম হওয়া, তারপরে সে আল্লাহর জন্য নিবেদিত হওয়া, পবিত্র হবে, পবিত্র লোকগুলো ওখানে যাবে। এখন যারা বিভিন্ন মতবাদে বিশ্বাসী, বিভিন্ন আইন বিধানে বিশ্বাসী, শুধু মুসলিমই না, সে হতে যাবে কেন? সে তো যাবে না, এটা তার বোঝে না। উদ্দেশ্যটা পরে আছে দেখেন 28 লিয়ার সাথে মানাফা আলম, তারা অবশ্যই লক্ষ্য করবে, তারা দেখবে, প্রত্যক্ষ করবে, পর্যবেক্ষণ করবে, শিক্ষা নেবে। মানাফে আলম, তাতে অনেকগুলো কল্যাণমূলক জায়গা ওখানে আছে ওই স্থানে। ওয়াজকুরু, তারা স্মরণ করবে, ইসমাল্লাহ, আল্লাহর নাম, ফি আইয়ামে মালুমাত, জানা দিনগুলোতে। এখানে লক্ষ্য রাখেন, যারা হজের প্রণালীকে বিশ্বাস করে না, কার্য তাদের, তারা এই আয়াতগুলোকে উল্টাপাল্টা ব্যাখ্যা করে। আয়াতে লেখে আছে যাইতে হবে ওখানে, মানাফে আছে, মানফা মানাফেটা কি সেটা আবার পরে আয়াতে বলবে আপনাকে। যখন সাফা আছে, মারোয়া আছে, 2-এর 158, 157, 158, সূরা বাকারার 158, 2 নম্বর সূরা 58-তে বলা হচ্ছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। তো এখানে আপনাকে এই যে সাফা মারওয়ার কথা বলছে, এটা আল্লাহ যা নির্ধারণ করেন, ওটাই হচ্ছে বিধান। আপনি প্রশ্ন করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে নির্দিষ্ট করেছে, আমি তো বলছি আমি কেন ওখানে যাব, তাহলে তো হলো না, আপনাকে তো কারণ বলেই দিতেছে। আপনি আল্লাহর আয়াত মানলে আপনি বারবার প্রশ্ন করেন, তো মানা যাবে? আল্লাহ তো বলছেন প্রশ্ন করা যাবে না, আমাকে মানতে হবে, তোমাকে বিধান এই আয়াতে লেখা আছে। কারণ এরা আল্লাহর নামে প্রশ্ন করে, উল্টা পাল্টা করে, তারপরে বিকৃত করে ফেলে। আর আল্লাহ বলছে অধিকাংশ লোক আগে প্রশ্ন করে কাফের হয়ে গেছে। তো প্রশ্ন না একটা ফাসবাহু বিহা কাফিরিন, 5-এর 102, মেয়াদের 102। এখানে স্মরণ করবে কি দেখেন, এখানে ওই আয়াত আবার নিয়ে আসেন যে কোন সময় করবে, 197 সূরা বাকারা, আল হাজ্জু আশহুরুম মালুমাত। এখানে হাজ্জু বলছে হজ হবে নির্দিষ্ট মাসগুলোতে, এই যে জানা মাসগুলোতে। তা মাসগুলো কোনটা? ফাসিহু বিল আরদি আরবাআতা আশহুর, 9-2-তে আছে, 4 মাস ভ্রমণ করে একাধারে। আবার 9-36-এ আছে যে মাসের সঙ্গে 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা, আল্লাহ নিকটে মাসের সংখ্যা কয়টা? 12টি। মিনা আরবাআতি হুরুম, এর মধ্যে 4 মাস হচ্ছে পুত পবিত্র। তাহলে 4 মাস আল্লাহ বলেছেন, 4 মাস মানুষের জানা আছে। এখন এই আল্লাহর আয়াতকে পাল্টাইতে পারে না। এই জন্য দেখেন যেখানে হজ হয়, সে আল বাইতুল হারাম, তারা কিন্তু এই মাসগুলো জানে। নাম নিয়ে আপনি প্রশ্ন করেন না, ভাই নামটা কি? এখন নাম তো আপনি বৈশাখ দিচ্ছেন, চাইনিজ লোক বৈশাখ অর্থ কি আপনি বুঝতে পারবেন? চাইনিজে যেমন 35 না কি জানি করে না, ওই যে ভাই দেখলেন না কত অন 14 কি 13, 13 না 13 তারা করে না, 13 কি 13 অন বলে, 13 অন 13-2, ও 14 অন বলে, 13 না 14 অন 14-2 বলে। অসুবিধা এগুলো তো যা যেটা তার কাছে, সেটা চাইনিজ এরিয়ান থাকতেই পারে, কিন্তু আল্লাহ বলছে চাঁদ গুলো মনে রাখবেন, 4 মাস। তোরা যেমন শাওয়াল নাম দিতে পারে। এখন এই যে 4টা চাঁদে হবে, এটা পরিষ্কার। এবং সেই জন্যই বলছে যে দিনগুলোতে, তোমার জানা দিনগুলো, মানে আপনি কোন কোন দিনগুলোতে হজটা করবেন। আর কেউ নেবেন আপনি যেমন রমাদানের পরে যে প্রথম চাঁদ আসে, যে এটা শাওয়াল বলে, ওই চাঁদের আপনি ধরেন 5 দিন, 1 সপ্তাহ নিলেন, কেউ শেষে নিল, কেউ মাঝে নিল, কেউ পরের চাঁদে নিল, কেউ পরের চাঁদে, এইভাবে 4টা মাসে করবে। এই জন্য বলছে আয়া মালুমাত, মালুম মানে যেটা জানা যায়, আপনি ঠিক করে নেবেন। কারণ আল্লাহ তো মাস দিয়ে গেছে, কোন দিন আপনি করবেন মালুমাত। ওই যে একদিনে নিয়ে গেছে 9 জিলহজ, এটা তো কোথাও নাই। এটা তো আপনি গায়ের জন্য মানাইলে হবে না। আপনি রাগ হইতে পারবেন, মারামারি করতে পারবেন, কিন্তু ওই আয়াত তো পরিবর্তন হবে না। এরপরে আল্লাহ বলেন যে এই জায়গাতে তোমাকে আল্লাহর নাম স্মরণ করতে হবে। আলা বাহিমাতে আনাম, এই যে বাহিমা অর্থ হচ্ছে চতুষ্পদ, আর আনাম মানে না, বাহিমা অর্থ, বাহিমাতে আনাম অর্থ কি? গবাদি পশু। আর নামের একটা হচ্ছে নেয়ামত, তার থেকে আনামন, নেয়ামত আনমন। আর এখানে আনাম মানে হচ্ছে পশু, আনাম অর্থ চতুষ্পদ প্রাণী। বাহিয়া মানে যেটা ওই যে গৃহপালিত, ডোমেস্টিক এনিমাল, যেটা গৃহপালিত, এই পশুগুলোর থেকে তার ব্যাখ্যা দিয়েছে 145 সূরা আনামে। এইগুলোতে আল্লাহ স্মরণ করতে হবে। তো এখন পশুর কথা কেন আসছে? যে ওই সময় আপনাকে এর ব্যাখ্যা আবার 196 সূরা বাকারা। আপনি হজের কার্যপ্রণালী বিধি সম্পন্নের আগে, মাথা মুন্ডনের আগে, আপনাকে অবশ্যই হাদিও বলা হয়, ওই যে আল্লাহর নামে জবাই করার জন্য নির্দিষ্ট যে গবাদি পশু, তা আপনাকে
জোগাড় করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে, আপনাকে সংগ্রহ করতে হবে এবং মালা দিয়ে নির্দিষ্ট করতে হবে। এটা স্পষ্ট আয়াত। মায়াদার একে বলা হচ্ছে এই যে মসজিদে হারামে যারা যাবে, বাইতুল হারাম, তারপরে কেলাদা এই হারাম মাস, তারপরে কেলাদা এই যে যে মালা দিতে হবে, এইগুলোকে অসম্মান করো না। আপনি যদি মালা লাগায় গিতে পশুরে ঘৃণা করেন, আপনি যদি এর অপমান করেন তাহলে খুবই হবে, আয়াতই লেখা আছে, এটা আরো সামনে গেলে পাবেন। তো এই জন্য এই জায়গাতে এটা হজের সাথে যুক্ত যে ওখানে গিয়ে আপনাকে এইটা করতে হবে। কেন? এই পশুটা জবাই করার পরে ফাকুলু মেনা, তুমি ওখান থেকে খাবে, ও আতিমু, তুমি খাওয়াবে, আর বায়াসাল ফাকির, তুমি হজ দরিদ্রদেরকে খাওয়াবে, অভাবগ্রস্তকে খাওয়াবে। তারপরে তোমার কাজ যেটা সোম্মাল ইয়াকদু তাফাসাহুম, এরপর আল্লাহ বলেন অবশ্যই তারা যেন তাদের শারীরিক ময়লা আবর্জনা দূর করে তারা যেন পবিত্রতা অর্জন করে, অপরিচ্ছন্নতা দূর করে তারা পবিত্রতা অর্জন করে। তারপর লিউফু ছিল মিলে এই জন্য ওয়াল ইউফু, আসলে ইউফু তারা অবশ্যই পূর্ণ করবে নুজুরহম, তাদের যে সংকল্পগুলো, যেটাকে মানত বলে প্রচুর, আসলে আমরা বলবো নজর। নজর অর্থ আল্লাহর জন্য যেটা নিবেদন করা হবে, একেবারে সঁপে দেওয়া হবে পরিপূর্ণভাবে। ওই নজর থাকে না যে আমি আল্লাহর জন্য এই পথে এইটা খরচ করবো, এইটা জবাই করবো, বা আমি যেটা নজরে 270-এ 272-এ যেটা সূরা বাকারাতে আছে 270-এ, তো এই নজর থাকলে এটা পরিপূর্ণ করতে হবে। এই হজের কার্যক্রমের আগে নজরগুলো পরিপূর্ণ করতে হবে। তারপরে কাজ কি হবে? ওরিয়াত তওয়াফ, তারা বারবার তওয়াফ করবে। তওয়াফ মানে হচ্ছে এই যে কাবার যে বাইতুল হারামে পরিভ্রমণ করে, কেন? যে আমরা যেন জীবনের প্রতিটি মুহূর্ত কোরআনুল কারীমের বিধানটা মানে। এই জন্য দেখবেন এই তওয়াফের সাথে জান্নাতে গেলে আপনাকে যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত কিছু ছেলেরা, বাচ্চারা আপনাকে খাবার পরিবেশন করবে। ওখানে ইয়াতুবু শব্দ ব্যবহার করা হয়েছে, ইয়াতুবু আলিম বেলদান ও মুখাল্লাদুন, কারণ এই আমলগুলো করলে আল্লাহ পুরস্কৃত করবে। এই জন্য মানে পুরো সময়টা যাতে জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর বিধানে থাকে। তাহলে ওখানে একটা আল্লাহ শায়ের নির্ধারণ করছেন, মানে প্রতীক বা সিম্বলিক বা নিদর্শন, একটা নিদর্শন ঠিক করছেন যাতে করে তুমি মানো কি মানো আসা পরীক্ষা করার জন্য। যেমন কেবলা ব্যাপারে বলছে যে কে নবীকে মানে, কে মানে রসুলকে সালাম আলাইহি মোহাম্মদকে অনুসরণ করে আর না করে আমি পরীক্ষা করবো। তো এগুলো অনেক বলতে ভাই আমি সব করে লাভ কি, এটা হলো আপনার পরীক্ষা যে আপনি করেন কিনা। এবং এই আমলগুলো যে নিশ্চিতভাবে করবে সেটা আল্লাহর বিধান মানবে, নিজের কোনো ইচ্ছা শক্তি থাকবে না। কোথায় করবে? বাইতুল আতিক। কোন ঘরে করবে? যে ঘরটা আতিক, আতিক মানে মুক্ত স্বাধীন ঘর, পুরা মুক্ত স্বাধীন ঘরে সে করবে। আতিক মানে একটা অর্থ হচ্ছে প্রাচীন, পূর্ব। তা প্রাচীন মানে যে ইন্না আউয়ালা বাইতু উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল আলামিন, এই যে 3 নম্বর সূরা মানে 96, প্রথম থেকে ঘর ছিল বাক্কাতে। বাক্কা মানে সে উঁচু স্থান, সে মাক্কা বাক্কা একই জিনিস। এবং তারপরে এই জন্য লাল্লাযী ব্যবহার করা হয়েছে। অনেকে বাক্কা মাকে ঘুরাই দেয়, কিন্তু আরবি ভাষাতে বাক্কার মাক্কা এটা ওই যে বারবার যে 18টা যে শব্দের গ্রুপ আছে, শব্দের যে অধ্যায় আছে, অনুচ্ছেদ আছে, ওর সাথে মিলে গেছে। এই জন্য লা ব্যবহার করছে, লাল্লাযী বিবাক্কাতা, যে বাক্কায় হতেই হবে। এবং সেখানে মোবারক কল্যাণ থাকবে, সেখানে হেদায়েত থাকবে। তার মানে কি হেদায়েত আর কল্যাণ কোথায় পাওয়া যায়? কোরআনে। এটাকে অনেকে ঘুরাই বলে যে এই কাবাই কল্যাণ, কাবাই আপনার হেদায়েত। কাবা তো হেদায়েত দেয় না, না কাবাতে হেদায়েত, মানে কাবাতে হেদায়েত না, কাবা হেদায়েত দিয়ে চলবে। কাবার মধ্যে হেদায়েত মানে কোরআন দিয়ে কাবা চলবে। কিন্তু ওরা এটা অনুবাদ ঘুরাই দেয় যে কাবায় আমি ধনী বরকত পাবো। যেমন ওই যে হেরা শব্দ তো কোরআনে নাই, কিন্তু হেরার আলো বলে, আসলে হেরার আলো না, কোরআনে তো হেরা শব্দ নাই। কিন্তু আমি ধরে নেন কথা এরা যেটা বলে যে এখানে ওই যদি কোন জায়গায় আল্লাহ তো বলেন না কোন জায়গায় আসছে, ওই তো সালাম মোহাম্মদের অন্তর ঢেলে দিচ্ছেন। কিন্তু যদি পাহাড় এসে থাকে যেটা বলা হয়, তাহলে বলে হেরার আলো। হেরার তো আলো না, হেরাতে আলো। হেরার নিজের কি আলো আছে নাকি? মানে সে আলো, ওখানে ওই আসলে তো কোরআন আসছে এখানে, কিন্তু কোরআন হেরার থেকে তো কোরআন উঠে নাই। আর বিধান তো আসে উপর থেকে। বিধান থেকে আসে, নাজিলটা সবসময় কিন্তু হয় উপর থেকে আসে, মানে ডিসেন্ডিং হয়, অ্যাসেন্ডিং হয় না, নিচ থেকে উপরে যায় না, উপর থেকে নিচে আসে। এই জন্য এনজাল বলা হয়। তো সেই ঘরকে আপনাকে তওয়াফ করতে বলছে বারবার। কয়বার? 7 বার না, বারবার। বারবার কোথায় পেলাম? এই যে তওয়াফ হয় তো তাজদীদের কারণে ডাবল অর্থ, ডাবল মিনিং, অর্থাৎ বারবার করতে হবে। যালিকা এটা কারণে মানে আজিম হুরুমাতিল্লাহ, আল্লাহ বলেন যে নির্দিষ্ট আল্লাহর যে মর্যাদাসমূহ জায়গাগুলো আল্লাহ যেভাবে নির্ধারণ করেছেন তা যে সম্মান করবে, হুয়া খায়রুল, এটা তার জন্য কল্যাণকর হবে। দেখেন আল্লাহ বলছে যে সম্মান করবে, তার অর্থ কেউ করবে না, প্রশ্ন তুলবে, কিন্তু আপনাকে বিনা প্রশ্নে সম্মান করতে হবে ওই জায়গাগুলো যেগুলো নির্ধারণ করেছেন।
রবের কাছে সে কল্যাণ পাবে। ওয়াহিল্লাত লাকুম, তোমার জন্য বৈধ করা হয়েছে আর আম গবাদি পশু, ইল্লা মা ইউতলা, উহা ব্যতীত তোমাদের উপরে, অর্থাৎ কোনটা হারাম আল্লাহ বলে দিয়েছেন, এটা সারা যা আল্লাহ হালাল তা তোমরা মেনে নেবে, সেই হলে হালালটা গ্রহণ করবে। ফাস্তানিবুর রিজসা, কিন্তু তোমরা বর্জন করবে রিজসা, ময়লা আবর্জনা, মানে শিরক কুফরি বর্জন করবে, আল্লাহ বিরোধী কাজ বর্জন করবে। মিনাল আওসানে, আওসান অর্থ হচ্ছে এরা লাগে মূর্তি, মূর্তি না, আওসান হচ্ছে যে কোনো মানব রচিত যে আকর্ষণীয় যে বিধিবিধান পদ্ধতি সেগুলো বর্জন করবে, সেগুলো ময়লা। কোরআন কারীমের বাইরের যে বিধিবিধান সেটা কিন্তু ময়লা আবর্জনা শিরক, যেটা আমরা ওই 9-28 পড়লাম, তো ওই বিধান মানা যাবে না। এই জন্য বলছে ফাস্তানিবুর রিজসা মিনাল আওসান। এরা লিখছে যে মূর্তির ময়লা থেকে, মূর্তি কি আপনাকে হিসাব বাধা দেয় যে তুমি এই মূর্তি এসে বলে তুমি এই যে 17 রাকাত ফরজ করো, তুমি এই যে 20 টাকা জমা করো, তুমি এইসা এই এইটা করো, এই যে 7 ভাগে কোরবানি দাও, মূর্তি বলে আপনাকে? বা এই যে আবে জমজাম, তারপরে যে পাথরের জমা দাও, এখানে 2 রাকাত করো, এই আরবে গেলে কাবাতে গেলে যেমন যে আরব দেশে খালি 2 রাকাত, খালি 2 রাকাত, সব জায়গায় 2 রাকাত, তো এটা কোনো মূর্তি হিসাব বলে? কত কথা বলে, এটা করে দাও, দেখো কে বলে, যে তরিকায় বলে, যে মাযহাব বলে, সেই হলো আহসান। এবার বুঝতে পারছেন? আপনাকে বলো না যে এই বলো না আমারে ভোট দিল নবী এসে যাবে, তো এটা কোনো মূর্তি এসে বলছে? ওদিন আমি একজন কথা বলতে দিলাম, সে বললো আমি মুফতি সাহেব, একটা জায়গাতে গেলাম, তা বলছে মুফতি অর্থ কি? আমি কি মুফতি? আপনি তো শিখ করে আপনি আল্লাহ হয়ে গেলেন, আমি আপনাকে এখন আল্লাহ ডাকবো। হ্যাঁ, আমাকে আল্লাহ ডাকবেন? আমি তো আল্লাহ হয়ে গেছেন। তো অনেক লোকজন আছে, আমি যে বসছি, আমি যদি দেখেন 127 নম্বর আয়াতটা পড়ে সূরা নিসা, আর 176টা পড়েন, ইয়াস্তাফতুনাকা, তারা তোমার কাছে ফতোয়া জানতে চায়, তুমি বলে দাও আল্লাহু ইফতিকুম ফিহিন্না, আল্লাহ ফতোয়া দিচ্ছে। আর ওনারা জিজ্ঞেস করেন ফতোয়া যদি তাকে মুফতি বলে, আফতা ইফতি ইফতা ফাহুয়া মুফতি, তো উনি তো মুফতি, তা আল্লাহ মুফতি, তো উনি তো আল্লাহ হয়ে গেছে মাআযাল্লাহ। তো এটা বলা শিরক। না, এটা তো ভিন্ন, আমি ভিন্ন অর্থ কি আমার বুঝান? ভিন্ন অর্থ কাকে বলে? ভিন্ন অর্থ কি? ভিন্ন অর্থ কোনটা বুঝান আপনি? এইভাবে বলে মানুষকে বিভ্রান্ত করে। তো এখন কাউলা জুর এবং অস্তানিবুল কাউল, মিথ্যা কথা বর্জন করো, এর 30 নম্বর আয়াত বলছে 22-এর। তার অর্থ হচ্ছে মানুষের কথা, আল্লাহর আয়াত বাদ দিয়ে কোরআনে বাইরে যে কথাগুলো সেগুলো অনুসরণ করা, সেগুলো যা হলে ময়লা আবর্জনা, সেগুলোই মিথ্যা কথা। কারণ হুনাফা আলিল্লাহ, আল্লাহর জন্য একনিষ্ঠই মানতে হবে, বহু বচন হানিফ এবং হুনাফা, গায়রা মুশরিকিন। এবার ব্যাখ্যা দিয়েছে মুশরিক হওয়া যাবে না। এই আমাদের যত আলোচনা, যত আমাদের ইবাদত, যত আমাদের আল্লাহর আইন বিধান মানার কথা বলি, সবকিছু যাই, মূল কথা হচ্ছে মুসলিম হয়ে মরতে হবে, শিরক মুক্ত। মুশরিক হওয়া যাবে না, আল্লাহর সন্তুষ্টি পেতে হবে। তো মুশরিক এর মধ্যে ঢুকলে আমল বাতিল, যেটা 39-এর 65। এখানেও বলতে মুশরিক হওয়া যাবে না, কিন্তু এখন হয় কি সব ওই শিরক নিয়েই করে, মানে মুশরিক হতেই হবে। এখনকার আলোচনা হচ্ছে মুশরিক হওয়া ছাড়া কোনো ইবাদত করা যাবে না। হ্যাঁ ভাই, এরা 7 ভাগে না দিলে কি হয়, গরুর গোশত মজা লাগে, কিন্তু ওই ভাগ বানাই দিয়েছে, এটা নবীর নামে চালাই দেয়, নবী তো কখনো বলেন নাই মাআযাল্লাহ। ওমাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরক করে, ফাকান্নামা, সে মনে হয় যেন খাররা পড়ে গেল, উপর থেকে পড়ে, খাররা বলে, খাররা মিনাস সামায়, সালাত লুটাই পড়ি কেন, এটা লুটাই পড়তে বলছে, আকাশ থেকে পড়ে গেল। যে আল্লাহর সাথে কোনো যুক্ত করে সে যেন আকাশ থেকে পড়ে গেল, তৈর, পাখি তাকে মানে সোমেরে নিয়ে গেল, আও তাহাবি, সে উড়িয়ে নিয়ে গেল, বিহি তাকে, আর রিহু বাতাস, মাকানিন সাহিক, সাহিক মানে খুব দূরের জায়গায়, অর্থাৎ যে শিরক করে অনেক দূরে সে চলে যায়। এখন বুঝতে পারছেন যে কারা কোরআন কেন শুনতে পারে না, মানতে পারে না, কারণ শিরক করা এমন দূরে গেছে, সে কখনোই আর ঈমান আনতে পারবে না, সে আর সম্ভব না। যালিকা, এটাই কারণে আমি আযম শায়ের আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ কত নির্ধারিত যে নিদর্শন বলিকে যে সম্মান করবে, ফাইন্না মিন তাকওয়াল কুলুব, তার হচ্ছে অন্তরের আল্লাহর মানে বিধান মানার যোগ্যতা। তাকওয়া মানে হচ্ছে সতর্ক, আল্লাহ বিধান মানবে। তাহলে আল্লাহর শায়ের, যেটা শায়ের এবং শায়ের, আল্লাহর নির্দিষ্ট নির্দেশনা বলি, এগুলোকে সম্মান করতেই হবে, এর বিরুদ্ধে কথা বলা যাবে না। এর মধ্যে আছে সাফা, মারওয়া, আরাফা, মাশরুল হারাম, এগুলো আয়াত আছে প্রত্যেকটা। সূরা বাকারাতে 96 থেকে 203 পর্যন্ত পড়ে, এটা আল্লাহ বলেছেন। কেন? লাকুম ফিহা মানাফ, আবার বলছে ওর মধ্যে তোমাদের অনেক উপকারিতা রয়েছে, কল্যাণমূলক অবস্থান রয়েছে। ইলা আজালে মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত, ওই যে সময় মাসগুলো দিয়েছে, দিনগুলো, সুম্মা মাহিল্ল, অথবা এই কল্যাণমূলক যে জিনিসগুলোর জায়গা, ইলাল বাইতুল আতিক, এটা ওই মুক্ত স্বাধীন প্রাচীন ঘরের নিকটে, ঘরের দিকে। এখন এরাই অনুভব করছে যে ওই পশুগুলোকে ঘরের দিকে নিয়ে, এটা কিন্তু এখানে বলে নাই। দেখেন আমি কি পড়ে আসছি, আয়াত পড়তেছি আমি। আগে বললো এগুলো মানাফে, এই মানাফেরা বহু বচন, এটাকে হা দিয়ে আল্লাহ বুঝিয়েছেন। আরবি ভাষাতে বহু বচনকে বোঝানোর জন্য স্ত্রীবাচক এক বচন ব্যবহার করে,
মুআন্নাসে ওয়াহিদে মুআন্নাস। এই জন্য বলা হচ্ছে এর ঠিকানা হবে ওই বাইতুল আতিকের আশেপাশে। এখন আরাফা কোথায়? বাইতুল আতিক থেকে 10-12 কিলো, মাশাআল্লাহ কত এরকম 8-9 কিলো, তারপরে সাবা কাছে, মারওয়া কাছে, বাইতুল হারাম কি কাছে, কাবা কাছে, তাহলে সবই তো আশেপাশে আছে। তো এটা আল্লাহ এটা বলছেন যে আশেপাশে যেগুলো আছে এগুলো তুমি শিক্ষা নাও, যে আল্লাহ নির্দিষ্ট নিদর্শন। এখন আল্লাহ বলছে, এতক্ষণ আমি বললাম যে হজে গেলে সে 28-এ বললাম এই জবাই করবে। এবার বলতেছেন যে স্বাভাবিকভাবে সারা বিশ্বব্যাপী সবার জন্য পশু জবাই করাটা বা মানসাক কোরবানটা আবশ্যক, ফারিদা, ফরজ, বিধান, নির্ধারিত বিধান। ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। অনেকে বিভ্রান্ত করে, ভাই এটা তো হজের সাথে সম্পৃক্ত, এটা আমার দেওয়া লাগবে না, হজে দিয়ে আসছি এখন আবার লাগবে না। না, এখানে বলা হচ্ছে উম্মতের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করছি মানসাক। মানসাকের দুইটা অর্থ, একটা হচ্ছে পশু জবাই করা, আর হচ্ছে বিধিবিধান। আমি আপনাকে আয়াত দিয়ে বলে দিচ্ছি, ও আরিনা মানাসিকানা যে আমরা পড়ি 128 সূরা বাকারা, এটা হচ্ছে যাবতীয় বিধিবিধান। এর উত্তর হচ্ছে আপনার 22-67, আর 22-34 বলছে আমি উম্মতের জন্য মানসাক দিয়েছি। সেটা কোন মানসাক? যে নুসুকি, ইন্না সলাতি ওয়া নুসুকি পড়ি না আমরা 162-63। তা সেই মানসাকটা আমি আবশ্যক করেছি, বিধিবদ্ধ করেছি কাদের জন্য? দেখেন পরে বলি ইয়াজকুরু ইসমাল্লাহ, পরে বলছে আল্লাহর নামটা স্মরণ করবে, আলামা রাযাকাহুম মিন বাহিমাতি আনাম। একই কথা, গবাদি পশুর থেকে আল্লাহ যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে তারা খরচ করবে, মানে তারা জবাই করবে। তাহলে পশুর কথা আসছে কেন? যদি পশু জবাইয়ের কথা না থাকে তা পশুর কথা আসছে এখানে কে? স্পষ্ট করে বলেন, দেখো এই যে ই করো, পশু কথা বলা হয়। এখন যদি বলেন যে পশুর সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই, তাহলে মায়াদাতে সেই 27 সালাম আদমের 2 ছেলে কোরবান করছে, আমরা শুনেছেন, জানিয়েছেন, পড়েছেন। তাহলে এখানে স্পষ্ট করে পশু, অনেকে বলে পশু জবাই করে উল্লেখ নেই, স্পষ্ট করে পশুর উল্লেখ আছে। যে কারণে সালামুল্লাহ ইব্রাহিম ও তাল্লাহুল জামিন বলছে, পাল্লাম্মা আসা, আগে মুসলিম হতে হবে, পরে তার ছেলেকে কাজ করে শোয়াই দিয়েছে, তো জবাই জন্য শোয়াই দিচ্ছে। পরে আল্লাহ খুশি হয়ে বলছেন যে আল্লাহ বলেন না আমি এটাকে ফাদাইনা বিযিবিন আযীম, যাবার কথা বলছে, যেমন মানে পশু, যে পশুকে জবাই করা হবে, আমি বিশাল এক প্রকাণ্ড পশুকে দিয়ে আমি প্রতিবিধান করলাম। ওটার সময় ইসমাইলকে আল্লাহ এখানে রক্ষা করলেন। পরেই বলছে এটা বড় পরীক্ষা, ইন্নাহাদাল্লাহুল বালাউল মুবিন, বড় পরীক্ষা, মানে এই জবাই করাটা বড় পরীক্ষা। আমার অর্জিত টাকা পয়সা থেকে আল্লাহ যদি একটা পশু জবাই করা, এটা বড় পরীক্ষা, কষ্ট লাগে। এই জন্য গৃহপালিত পশু নিজের অর্থ দিয়ে আল্লাহ রিজিক দিয়ে খরচ করা, এটা একটা বড় ধরনের কৃপণতা দূর করতে হয়। এই জন্য বলছে বড় পরীক্ষা। উদ্দেশ্যটা কি? ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমরা একক ইলার প্রতি মানে ঈমান আনো, ফালাউ আসলিমু, মুসলিম হয়ে যাও, ওয়াবাশশিরিল মুখবিতিন, এবং তোমরা যারা আল্লাহ বিধান মানে তাদের জন্য সুসংবাদ দাও। নবীকে বলছে যারা মুখবিত মানে যারা বিধানকে মানে, বিনা অমানত হয়, তাদেরকে বারবার সুসংবাদ দাও। তাহলে এই শর্তগুলো থাকতে হবে। এরপরে বলা হচ্ছে আল্লাহ যিনি যিকরুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর বিধান নিয়ে আলোচনা করা হয়, আল্লাহ স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরগুলো প্রকম্পিত হয়, মানে আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়। ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, তারা ধৈর্য ধারণ করে যে ধরনের বিপদ আসুক না কেন তারা ধৈর্যশীল হবে। আল মুকিমিস সালাহ, আবার বলছে সালাত প্রতিষ্ঠাকারী হবে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা খরচ করবে যে রিজিক, যে জীবন সামগ্রী আমি দিয়েছি, তা খরচ করতে হবে কি থেকে? যা আল্লাহ দিয়েছেন। তাহলে এই শর্তগুলো কিন্তু আছে, এগুলো যে থাকবে সেই কিন্তু হজ করবে, সেই মুসলিম হবে, সেই করতে, সবাই তো করতে পারবে না। এখন আপনি দেখেন যে হজের পশুকে আল্লাহ যে হাদি বললেন, আরো আল্লাহ তাকে সম্মানিত করলেন 36-এ, ওয়ালবুদনা জাআলনা লাকুম শাআইরিল্লাহ, আমি বুদনা বলাই উটকে, যেই উটকে জবাই করা হবে আল্লাহর নামে, সেই উটকে আমি আল্লাহর নিদর্শন হিসেবে আমি নির্ধারণ করলাম। লাকুম ফিহা খায়র, এর মধ্যে তোমাদের কল্যাণ আছে। কল্যাণটা কি দেখেন? এই পশু আল্লাহ হাদি বলছে, পবিত্র বলছে, যেটা বাকি 96 বলছে, এবং সেটা হচ্ছে নিদর্শন। কারণ ফাজকুর ইসমাল্লাহ, এখানে হচ্ছে ফাজকুরু ইসমাল্লাহ, ফাজকুরু ইসমাল্লাহ, তোমরা স্মরণ করো আল্লাহর নামকে, আলাইহা, ওই পশুর উপরে। অর্থাৎ পশু যখন জবাই করবে তখন অবশ্যই আল্লাহর নাম স্মরণ করতে হবে। কিভাবে? বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা আল্লাহ শেখান না, আল্লাহর নাম স্মরণের পদ্ধতি শিখিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ আমরা 27-30 দেখি, আমরা সূরা হামদের 1-এর আমরা 1-এ দেখি, এবং বাকারা 198 আমরা দেখি ওয়াজকুরুহু কামা হাদাকুম, তোমরা আল্লাহকে স্মরণ করো তিনি যেভাবে তোমরা শিখিয়েছেন। সওয়াফা, সে দাঁড়াবে, অর্থাৎ উঠকে জবাই করতেছে দাঁড়ায়া। এরপরে বলা হচ্ছে এটাই হচ্ছে অনহার, যেটা আমরা আরো আগেও বলছি, সূরা কাউসারে আছে 2 নম্বর আয়াতে 108-এর। ফাইদা ওয়াজাবাত জুনুব, যখন থেকে শোয়ানো এবং তার অজম কার্যকর হয়ে যাবে, অজম মানে থেকে শোয়ানো, কাজ করে শোয়া যেমন তার জবটা কার্যকর হবে, ফাকুলু মিনা, তুমি ওখান থেকে খাও, তুমি খাওয়াও, আল কনে আল মৌতাররা, কনে মানে আপনার যে চাইবেন অল্পদৃষ্ট, আর মৌতাররা যে খুবই লাচার, খুবই প্রয়োজন, তার অভাবগ্রস্ত,
তাহলে যে চায় না তাকেও খাও, আর অভাবকেও চাইতে পারে, অভাবী যে তাকেও খাওয়া, তাই খাওয়ার আয়াত আছে কিনা? দুই জায়গায় আছে, কিন্তু ওই 2228 আছে, এখানে 36 আছে। কারণ কাযালিকা সাখখারনাহা লাকুম, এভাবে আমি ওই পশুগুলোকে আমি অধীনস্থ করেছি তোমাদের। এই পশুগুলো আপনি জবাই করতে পারতেন আল্লাহ অধীনস্থ না করলে। এটাই হচ্ছে শাহেদ। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আমার বিধানটা মানতে পারো, তোমরা সাকারা মানে বিধান মেনে কৃতজ্ঞতা প্রকাশ করা। এখন এই যা কিছু আল্লাহ বললেন, মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে লা ইয়ানালুল্লাহু লুহুমা ওয়ালা দিমাউহা, অর্থাৎ কখনোই আল্লাহর কাছে পৌঁছবে না ওই পশুগুলোর, ওই জবাই করার জন্য যে প্রাণী, যে উট হোক যেটাই হোক, এখানে উটের কথা বলা হচ্ছে। আর যেগুলো প্রাণী তো 8 জোড়া কথা বলছে সূরা আনামের 142 থেকে 146, এগুলো কোনো কাজে আসবে না, এর গোস্তগুলো রক্তগুলো। কারণ আল্লাহ চাচ্ছেন ইনালুত তাকওয়া মিনকুম, তোমরা আল্লাহ বিধান মানবে কিনা যোগ্যতা আল্লাহ দেখতে চান। আল্লাহ মানার যে সতর্কিত হওয়ার যোগ্যতা, সদা জাগ্রত সাবধান হয়ে আল্লাহ বিধান মানে। এখন এই আয়াতে কিন্তু আপনাকে পশু জবাই করতে বলছে, কিন্তু এই আয়াত পরে আপনাকে বলবে ভাই এই গোস্তেরও দরকার নাই, রক্তেরও দরকার নাই, তার মানে তো পশু জবাই তো নাই, এটা বলে আপনাকে কিন্তু মিসগাইড করবে, আবার ভুল ব্যাখ্যা করবে। তাই এখানে বলা হচ্ছে যে তুমি যাই জবাই করো, মূল হচ্ছে তোমার আল্লাহ বিধান মেনে করতে হবে, এবং সেখানে লক্ষ্য হবে আল্লাহ সন্তুষ্টি, লক্ষ্য হবে তাকওয়া অর্জন করা। কিন্তু এখানে এই যে পশু জবাই বা হজের কার্যপ্রণালী বিধি, পশু কোরবানের যে কার্যপ্রণালী, এটা বাদ দিতে বলে নাই। কিন্তু আপনাকে এই আয়াত পরে আগে পাশে না পড়ে ভাই এতে গোস্তেরও দরকার নাই, কোনো রক্তেরও দরকার নাই, কিছু আল্লাহ চায় না, আল্লাহ চায় তাকওয়া, তাকওয়াটা হবে কেমনে? আপনি এই কাজগুলো করলে না তাকওয়া হবে। যেমন রেগুলার যদি ক্লাস করে পড়ে না, সে জ্ঞান লাভ করে পরীক্ষা দেয়, আপনি বলছেন কোনো লেখাপড়া দরকার না, খালি পরীক্ষার ফলাফল হলেই হবে, কি এটা হবে? তো এইগুলো বোকা এবং অজ্ঞ থেকে দূরে থাকবেন। কাযালিকা, এভাবে সাখখারাহা লাকুম, আল্লাহ এই গুলোকে আল্লাহ অধীনস্থ করেছেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানগুলোকে, পশুগুলোকে অধীনস্থ করেছেন, যা তোমরা বিধানটা মানতে পারো। এবং তোমাদের দায়িত্ব হবে যে, এরপরেই আল্লাহ বলেছেন যে তোমরা এটা আল্লাহ তোমাদের অধীনস্থ করেছেন, লিতুকাব্বিরুল্লাহ, তোমরা তাকবীর করবে, আল্লাহর যে সীমাহীন বরত্ব বিশালতা ঘোষণা করবে বারবার, আল্লামা হাদাকুম, এর উপরে ভিত্তি করে যে আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছেন। তাহলে আল্লাহ যেভাবে শিখিয়েছেন, পথ দেখিয়েছেন, যেভাবে সাল্লাল্লাহু মুহাম্মদ করেছেন, ঠিক সেভাবে ওই দেখেন ওখানে কামা হাদাকুম, এখানে আলামা হাদাকুম, এইভাবে তোমরা তাকবীর করো। তাহলে তাকবীর করতে গেলে আল্লাহ পদ্ধতিটা কি? আপনি যদি ঘুমায় থাকেন, উঠে থাকেন, ওইটা না, তাকবীর হচ্ছে আপনি একাত্র হবেন, যেমন আমরা নেতা মানে যেভাবে সলাতের আমরা আল্লাহকে ডাকি, স্মরণ করি, সেইভাবে। এই জন্য আলামা হাদাকুম দিয়ে আপনাকে পুরো কাঠামোটা আল্লাহ বলে দিচ্ছেন। কারণ অবশ্যই মুহসিন, যারা মানবে তারা মুহসিনিন হবে। মুহসিন অর্থ হচ্ছে কোরআন মান্যকারী, সৎকর্মশীল, মানে কি কোরআনের বিধান যে সুন্দরভাবে মানবে, চমৎকারভাবে মানবে, সবই মুহসিনিন। মুহসিনিন বলছেন মুহসিনিন, এদেরকে নবী তুমি বারবার সুসংবাদ দাও। তা দেখেন আল্লাহ কতবার সুসংবাদ দিলেন, অবাশিল মুখবিতিন, অবাশিল মুহসিনিন। হ্যাঁ, সুসংবাদ প্রাপ্ত কিন্তু সবাই, যারা এই বিধানগুলো মানবে, যারা মানবো আমরা সবাই কিন্তু সুসংবাদ প্রাপ্ত, 10 জন না আর 20 জন না। কিন্তু এই কাঠামোটা পরিপূর্ণভাবে এখানে রয়েছে। তা আমরা যদি এটা মানতে পারি, অন্যকে বুঝাতে পারি, এবং আয়াতগুলো প্রচার করবো। আমরা আয়াতের বাইরে কথা বলবো না। জি, আমরা শেষ করে দিচ্ছি। যদি কোনো আপনাদের কোনো প্রশ্ন থাকে সংক্ষেপে। জি, কোনো প্রশ্ন আছে? না, ওটা তো বলে দিচ্ছে আপনাকে, এই আয়াতই আছে, আইয়ামে মালুমাত, আপনি মাসগুলো যে আপনার জানা আছে, এই চাঁদের এই যে মাসগুলো, এই চাঁদগুলোর মধ্যে করবেন আপনি, অর্থাৎ 4টা মাসের মধ্যে, 4টা মাসে করবেন, যেহেতু একদিন না, অনহার না। এখানে তো বলছেন আইয়ামে আশুর মালুমাত বললো, মালুমাত বললো, তা আয়াতে তো আছে, আপনি এবং মাদুদা তো আছে, যে দিনগুলো আপনি করবেন। তো যারা মুসলিম আর পুরুষ নারী, তারা তার এই 4 মাসের মধ্যে করবে। জি, সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। আসসালামু আলাইকুম। তুমি মোবারক দেব। জি বলেন। সন্তুষ্ট হবেন, রাইট। না, এটা আমরা যে আলোচনা করছি, এটা তাদের যে আপনার অনুবাদে ভুল। সেটা হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে যে একটা আমাদের সুপারিশ শব্দটা আমাদের আগে বুঝতে হবে। সুপারিশ শব্দটা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের শানে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যাবে না। সুপারিশ শব্দটা মানুষের সাথে সম্পৃক্ত, মানে এটাকে বলা হয় ইংলিশে বলে সার্টিফিকেশন। কারো সার্টিফাই করা, কারো পক্ষে অ্যাডভোকেসি করা, এটা হলো সুপারিশ। হ্যাঁ, যেটা এখন অ্যাডভোকেটরা করে। হ্যাঁ, আর শাফাআতের অর্থ হচ্ছে যুক্ত হওয়া, মানে আল্লাহর যে বিচার ব্যবস্থা,
সেখানে কেউ ভাগ বসাতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লিল্লাহি শাফাআতু জামিয়া, সমস্ত শাফাআত আল্লাহর জন্য, আল্লাহ যাকে ক্ষমা করবেন, আল্লাহ ফেলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে। এই জন্য এই আয়াতে বলছি ইয়াউমা ইযিন, সেদিন লা তানফাউ শাফাআত, উপকারে আসবে না, ইল্লা, তবে হ্যাঁ, মান আজিনা, যে ব্যক্তিকে রহমান অনুমতি দিয়েছেন এবং তার কথা রহমান আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, সে তো মুক্ত পাবে। মানে সে যে শাফাআত করবে তা বলা হয় না, তাহলে বাক্যটা আয়াতটা অন্যভাবে হতো। এখানে এই যে ইল্লার পরের শব্দটা তিনটা বিধান আছে, তিনটা ভাগ আছে। এই তিনটা নিয়ম না জানার কারণে অনেকে, একটা হচ্ছে আপনি এই ইল্লা দ্বারা বোঝানো হচ্ছে আপনি যদি ধরে নেন এইভাবে মাআযাল্লাহ যে শাফাআত করতে পারবে না, পানিটা নিয়ে আসো, শাফাআত করতে পারবে না, ওরা পারবে যাদের রহমান অনুমতি দেয়, তাও তো আল্লাহর বিচার থাকে না। তাহলে আপনি 13, 41 পড়েন যে ইয়াহকুমুল্লাহ মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ যে বিধান দেন, আল্লাহ যে বিচার করেন, তার কোনো রিভিউ হবে না, কোনো পুনর্বিবেচনা হবে না। এটা তো জজ করে এবার হাইকোর্টে এবার সুপ্রিম কোর্টে এবার আবার এপিলেট ডিভিশন, তারপর কি আবার রিভিউ আছে, আবার সুপ্রিম কোর্টে আবার রিভিউ করে আবার পুরো বিচারটা করে। এটা তো দুনিয়াতে এরা নিয়ে আসছে, কিন্তু আল্লাহর বিধানে তো এটা নাই। কথাটা হ্যাঁ, এখানে বিষয়, হ্যাঁ, এখানে আল্লাহ বলেই দিয়েছেন যে এটা অনেক আয়াত আছে আপনাকে, যে বিচার লেমানিল মুলকুল ইয়াম, 40 নম্বর সূরা যেটা আছে, কে আছে আপনার লেমানিল মুলকুল ইয়াম, আজকে রাজত্ব কার, এটা তো পড়ছেন আপনার আয়াত। তা আল্লাহ ছাড়া রাজত্ব কার আছে? তারপর আমি আপনাকে যেটা বললাম এই যে 41, আল্লাহ বিধান দান, তার কোনো মুআক্কিব নেই। মুআক্কিব মানে পুনর্বিবেচনা, রিট্রায়াল বা রিভিউ করা রিকনসিডারেশন, পুনর্বিচারের কোনো সুযোগ নাই। এই জন্য এখানে বলা হচ্ছে সেদিন শাফাআত কোনো কাজে আসবে না, কারণ সেদিন কারোর জন্য শাফাআত বা কারোর সাথে যুক্ত হয়ে কিছু ভাগবাসন, এটা কোনো কাজে আসবে না। আর তবে আল্লাহ যাকে অনুমতি দিয়েছেন, আল্লাহ সন্তুষ্ট, তার শাফাআত দরকার নেই, তার শাফাআতের কাজে আসা দরকার নেই। মানে এই শাফাআতটা কার লাগবে না, এটা আল্লাহ বলেন, শাফাআত লাগবে না, যাকে আল্লাহ অনুমতি দেন তার জন্য কেউ ভাগ বসাবার দরকার আছে? আর এই ভাগ বসানো তো আল্লাহ আগেই না করছে বাকারার 48-এ, আগেই না করছে 39-এর 44-এ, আগেই না করছে বাকারা 123-এ, যে সেদিন ভয় করো যেদিন কেউ কারো কাজে আসবে না। এবং সেটা কোনো নবীরাও পারে না। দেন ইব্রাহিম তার বাবাকে পারেন, দুনিয়াতে কবুল হয় না, কারণ নূহ তার ছেলেকে দুনিয়াতে তার কাছে আনতে পারেন নাই। এবং এটা তো অনেকবার আলোচনা করছি, সেটাই এটা অনুবাদের ব্যাপারে লিখছে যে ভাই আল্লাহর কাছে যারা সুপারিশ করতে পারবে, তাহলে কোন আয়াতে তার নাম লেখা আছে? ডিউ লেটার দেবে, এখন ডিউ লেটার দেয় না, আল্লাহকে ডিউ লেটার কারা কারা দেবে নাম আছে? ডিউ লেটার বোঝে না, ব্রিজ হবে কিনা, তো ওই এমপি সাহেব ডিউ লেটার দিয়ে দিল, আপনি প্রধানমন্ত্রী পাঠাইলো, উনি দেশে এমপি সাহেব, তাহলে দেওয়াই লাগে। তো এইভাবে আল্লাহর কাছে কেউ ডিউ লেটার দেবে এমন কোন নাম লিস্ট আছে কোরআনে? বরং আল্লাহ বলছে সবাইকে আমি প্রশ্ন করব, আমি নবীদেরকেও জিজ্ঞাসা করবো। হ্যাঁ, 7-6 শাফাআতটা সম্পূর্ণ আল্লাহর জন্য, আল্লাহর ইখতিয়ারে। এই জন্য বলছে মানজাল্লাদি 2-200 যেটা 55, কে আছে সে আল্লাহর কাছে এই বিচারে ভাগ পাওয়া, আল্লাহ যাকে অনুমতি দেন সে তো মুক্তই হয়ে গেল। মানে অনুমতি হচ্ছে জান্নাত পাওয়া বা মুক্ত হওয়া না হওয়ার বিষয়। শাফাআত বা আল্লাহর সামনে বিচারে ভাগ বসানো বা বিচারে অংশগ্রহণ করার জন্য, বিচারে অংশীদার হওয়ার জন্য, বিচারে স্টেক নেওয়ার জন্য আল্লাহ এই অনুমতির কথা বলেন নাই। তাহলে কোরআনে পরে 1000 আয়াতটা বাদ হয়ে যাবে। মাশাআল্লাহ, হে নবী বলে দাও, মা কুনতু বিদামান রাসূল, আমি কোনো নতুন রাসূল নই, রাসূলদের মধ্যে নতুন না, আমি জানি না কি করা হবে আমার সাথে তোমাদের, তাহলে এই আয়াত বাদ হয়ে যাবে না? মাশাআল্লাহ। জি, সাদাকাল্লাহু রাসূলুহু। জি, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম, ইবনে মুবারক।